সকলকে শুভেচ্ছা জানাই। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের পবিত্র দয়াময় ঈশ্বর পিতা, আমরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে বাঁচিয়েছিলে। আমরা অনেক পাপের পথে ছিলাম, আমরা অনেক ভুলের মধ্যে ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে উদ্ধার করেছিলে এবং আমাদেরকে স্বর্গরাজ্যে প্রবেশ করার প্রত্যাশা দিয়েছ, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার জন্য জীবনযাপন করতে পারি এবং আমাদের ব্রাদার সিস্টাররাও একইভাবে একই পরিত্রাণ পেয়েছে। তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে তারা ধৌত হয়েছে এবং এ সময় তোমার পবিত্র সহভাগিতায় আমরা মিলিত হয়েছি। পিতা, তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার কাছে যাচনা করি যে এ সময় তুমি আমাদেরকে সাহায্য করো, যেন তোমার এই বাক্যের মধ্য দিয়ে আমরা শিক্ষা লাভ করতে পারি। তোমার বাক্য আমাদেরকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করছে এবং আমাদের হৃদয়ে তা প্রতিফলিত হচ্ছে। তোমার বাক্য আমাদেরকে সেই স্বস্তি দিচ্ছে এবং বীজ হিসাবে আমাদের মধ্যে গভীরভাবে রোপিত হচ্ছে। পিতা, তুমি আমাদেরকে এই মণ্ডলীর মধ্যে আরও গভীরভাবে রোপিত করো এবং তোমার বাক্য দ্বারা আমাদেরকে পরিষ্কৃত করো, যেন তোমার বাক্যের মধ্য দিয়ে তোমার পবিত্র রক্তের শক্তি এবং পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা যেন নতুনীকৃত হতে পারি। আমরা যেন তোমার যোগ্য সন্তান রূপে সঠিকভাবে জীবনযাপন করতে পারি। পিতা, দয়া করে তুমি আমাদেরকে এই মণ্ডলীতে ব্যবহার করো, যেন যখন আমরা তোমার সম্মুখে দাঁড়াবো আমরা যেন তোমার গৌরব এবং প্রশংসা পেতে পারি। পিতা, এই সময় অনেক অনেক মিশনারিরা সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচার করছে। আমরা তোমার কাছে প্রার্থনা চাই, পিতা, তুমি তাদের এবং তাদের পরিবারের উপরে উপযুক্ত অনুগ্রহ তুমি দাও, যেন তারা কোনো প্রলোভন বা তাড়নার মধ্যে পতিত না হয়ে যায়, যেন তারা তোমার শক্তিতে আরও দৃঢ়ভাবে সুসমাচার প্রচার করতে পারে, যেন তাদের মধ্য দিয়ে তোমার বাক্য সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে, যেন তোমার মধ্য দিয়ে আরও বেশি ফলবান তারা হতে পারে। পিতা, তুমি তাদের সমস্ত প্রয়োজন যোগাও এবং আমাদেরকেও আমাদের জাগতিক এবং আত্মিক সমস্ত প্রয়োজন তুমি মিটাও। এবং সেই সাথে প্রার্থনা চাই এই পৃথিবীর সমস্ত ব্রাদার সিস্টারদের জন্য। পিতা, তুমি তাদেরকে একাত্ম করো এবং যদি কোনো ব্রাদার সিস্টার কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কোনো প্রলোভন বা পরীক্ষার মধ্য দিয়ে যায়, পিতা, তুমি তাদের প্রয়োজনীয় অনুগ্রহ দাও, যেন তারা পিছনে পড়ে না যায়, যেন তারা প্রতিনিয়ত তোমার উদ্দেশ্যে দৌড়তে পারে। এবং যে ব্রাদার সিস্টাররা আজকে এই সময় আমাদের সাথে যোগদান দিতে পারেনি, পিতা, তুমি তাদেরকেও অনুগ্রহ দান করো। এই সমস্ত কিছু তোমার হস্তের নিচে রাখছি এবং আমাদের সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। 1 করিন্থীয় 2 অধ্যায় 10 পদ। 1 করিন্থীয় 2 অধ্যায় 10 থেকে 12 পদ। আসুন আমরা ধীরে ধীরে পড়তে চাই, কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন। কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন। কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিওকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। প্রথম করিন্থীয় 1 অধ্যায় যে বিষয়টি আমাদের কাছে ব্যাখ্যা করা হয়েছে তা হল মানুষের পরিত্রাণ সম্পর্কে, যেটা জিহুদীদের অলৌকিক কাজ অথবা গ্রিকদের জ্ঞান থেকেও সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এই পরিত্রাণটি আসে শুধুমাত্র আমাদের প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে এবং খ্রিস্টের ক্রুশারোপণের মধ্য দিয়ে, এবং এই বিষয়টি এখানে আমাদের কাছে উল্লেখ করা হয়েছে।
যীশুখ্রিস্ট এবং তার ক্রুশ, সেই ক্রুশারোপণের মাহাত্ম্য, এটার অর্থই হল পরিত্রাণ। এই জ্ঞান এবং ঈশ্বরের শক্তির মধ্য দিয়ে তিনি মানব জাতিকে বাঁচিয়েছিলেন। এই বিষয়টি 1 করিন্থীয় 1 অধ্যায়ে উল্লেখ করা হয়েছে এবং 1 করিন্থীয় 2 অধ্যায় এই বিষয়টির ব্যাখ্যা আমাদের কাছে করা হয়েছে। তা হল খ্রিস্টের এবং তার ক্রুশারোপণের সত্য এবং ব্যক্তিগত বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে। এবং এই ব্যক্তিগত বিশ্বাসটি হল পবিত্র আত্মার কাজ। তাই পবিত্র আত্মার কাজের মধ্য দিয়ে একজন মানুষ পরিত্রাণ পায় এবং পবিত্র আত্মা তার সাথে থাকেন এবং তার মধ্যে বসবাস করেন এবং সেই খ্রিস্টিয়ানের জীবনে পরিবর্তন নিয়ে আসেন। তাই এই কারণেই 1 করিন্থীয় 2 অধ্যায়, যদি আপনি এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়েন তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে এখানে বাক্যের মধ্য দিয়ে পবিত্র আত্মার প্রকাশের কথা বলা হয়েছে এবং এই পদগুলোতে 4 বার আত্মার কথা বলা হয়েছে। আমি 4 পদটি আপনাদের জন্য পড়ছি। আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত ছিল। এবং 10 পদে লেখা আছে, কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলেই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করেন। 12 পদে লেখা আছে, কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। এবং 13 পদে দেখি, আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি, আত্মিক বিষয় সহিত যোগ করিতেছি। তাই আজকে আমার প্রচারের মূল বিষয়টি হল 12 পদ। তাই পবিত্র আত্মায় বিশ্বাস করাই হল পরিত্রাণ। এবং যখন এই আত্মা মানুষের হৃদয়ের মধ্যে প্রবেশ করে তখন সেই পবিত্র আত্মা তাদের মধ্য দিয়ে কাজ করে। এবং কিভাবে পবিত্র আত্মা মানুষের মধ্য দিয়ে কাজ করে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি জানি যে এই সামার রিট্রিটের মধ্য দিয়ে আপনারা অনেকেই পরিত্রাণ পেয়েছেন। আসলে এটাই হলো পবিত্র আত্মার কাজ। তাই এটা জানা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কিভাবে আমাদের প্রত্যেকের মধ্যে পবিত্র আত্মা কাজ করে। তাই আজকে এই মূল বিষয়টির মধ্য দিয়ে আমরা স্টাডি করতে চাই পবিত্র আত্মার বিষয় এবং কিভাবে পবিত্র আত্মা কাজ করে এই বিষয়ে। এবং পবিত্র আত্মার সাহায্যের মধ্য দিয়ে যখন আমরা বুঝতে পারবো যে কিভাবে পবিত্র আত্মা কাজ করে, এটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত উপকারী হবে। আমি আরেকটি বার 1 করিন্থীয় 2 অধ্যায় 12 পদটি পড়তে চাই। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। জগতের আত্মা হল শয়তান বা দিয়াবলের আত্মা, দুষ্টের আত্মা। আমরা যদি শয়তান সম্পর্কে দেখি, যেটা যোহন 12 অধ্যায় 31 পদে বলা হয়েছে, শয়তান হল এই জগতের শাসনকর্তা। 2 করিন্থীয় 4 অধ্যায় 4 পদে বলা হয়েছে, শয়তানের আত্মা হল এই জগতের ঈশ্বর। এখানে বলা হয়েছে, তাহাদের মধ্যে এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে। কিন্তু আমরা এই আত্মাকে পাইনি। আমরা সেই আত্মাকে পেয়েছি যেটা ঈশ্বরের কাছ থেকে এসেছে। ঈশ্বরের কাছ থেকে আমরা যে আত্মা পেয়েছি তা হলো পবিত্র আত্মা, যেটা আমরা জানি যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। ঈশ্বরের নাম, পিতার নাম হলো জিহোবা, আর পুত্রের নাম হলো যীশুখ্রিস্ট এবং আত্মার নাম হলো পবিত্র আত্মা। এই 3 মিলে এক ঈশ্বর হয়েছে। বাইবেলে যাকে বলা হয় ত্রিত্ব বা ট্রিনিটি এমন কোনো শব্দ নয় যেটা বাইবেলে উল্লেখ করা হয়েছে। তাই ত্রিত্ব শব্দটি আপনি বাইবেলের কোথাও খুঁজে পাবেন না। কিন্তু ত্রিত্বের মূল যে বিষয়টি রয়েছে, 3 জন মিলে এক, এই বিষয়টি বাইবেলে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে।
এই ৩ বলতে ৩ ধরনের পদ এবং ৩ ধরনের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, কিন্তু তারা প্রত্যেকে মিলে এক। যখন আপনি পরিত্রাণ সম্পর্কে কথা বলেন, কে আসলে পরিত্রাণ সম্পর্কে পরিকল্পনা করেছিলেন? তিনি হলেন পিতা ঈশ্বর। তিনি মূলত পরিত্রাণের পরিকল্পনা করেছিলেন। বিশেষতভাবে সেটা সময়ের শুরুতে উল্লেখ করা হয়েছে। এমনকি পুরাতন নিয়ম থেকেই তিনি এই বিষয়টি প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এর জন্য পথ প্রস্তুত করছিলেন। এবং যীশুখ্রিস্ট হলেন সেই পুত্র যিনি ঈশ্বর হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। ৩৩ বছর কাটিয়েছিলেন এবং ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, যেন তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করতে পারেন এবং পাপের সমস্যার সমাধান করতে পারেন। এবং তিনি ঈশ্বরের কাছে আবার চলে গিয়েছিলেন। তাই এখন পবিত্রতার কাজ হল যে কাজটি যীশুখ্রিস্ট করে গিয়েছিলেন সেই কাজটি সমাপ্ত করা। তাই পবিত্র আত্মা এখন পর্যন্ত এই কাজটি করে যাচ্ছে। তাই আমরা বলতে পারি যে ঈশ্বরের ৩টি ভিন্ন ভিন্ন পদ এবং ৩টি ভিন্ন ভিন্ন দায়িত্ব রয়েছে, কিন্তু তারা একসাথে একই ঈশ্বর। তাই যখন আমরা পরিত্রাণ পাই, যখন আমরা বাপ্তায়জিত হই, মথিলিখিত সুসমাচার ২৮ অধ্যায় ১৯ পদ অনুসারে এটাই বলা হয়েছে যে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তায়জ করো। তাই এখানেই আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় ঈশ্বরের কথা। এখানে ৩টি ভিন্ন ভিন্ন পদের কথা বলা হয়েছে, কিন্তু তারা ৩ জন মিলে একই ঈশ্বর। লক্ষ্য করবেন এখানে নাম শব্দটি একবচনে ব্যবহার করা হয়েছে। এখানে বলা হয়নি নামগুলো। অর্থাৎ এই ৩ জন আসলে একজনই, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। তাই আজকের সারমনের টপিকটি হল পবিত্র আত্মা ঈশ্বর। আমরা পবিত্র আত্মা সম্পর্কে আজকে জানতে চাই। এটা আসলে কোনো প্রাণী নয় বা কোনো বস্তু নয়। তিনি হলেন নিখুঁতভাবে একজন ঈশ্বর, একটি পরিপূর্ণ সত্তা। ১ করিন্থীয় ২ অধ্যায় ১২ পদ অনুসারে সেখানে বলা হয়েছে আমরা কোনো জগতের আত্মাকে পাইনি, কিন্তু আমরা সেই আত্মাকে পেয়েছি যে আত্মা ঈশ্বর থেকে এসেছে। আমরা ঈশ্বর হিসাবে পবিত্র আত্মাকে পেয়েছি, কারণ আমরা খ্রিস্টিয়ান হয়েছি, আমরা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান। তাহলে আমরা কখন এই পবিত্র আত্মা পেয়েছি? কখন আপনি পবিত্র আত্মাকে পেয়েছেন? এটাই আসলে প্রশ্ন। এটি একটি বৈধ প্রশ্ন। এর উত্তরটি হল, যখনই আমরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছি তখনই আমরা পবিত্র আত্মাকে পেয়েছি। আমরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করেছি যে তিনি কি করেছেন আমাদের জন্য। যীশুখ্রিস্ট আমাদের জন্য রক্ত ঝরিয়েছিলেন। তার সমস্ত রক্ত দ্বারা তিনি আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছিলেন। আমাদের সমস্ত পাপ তিনি অনন্তকালের জন্য ক্ষমা করেছিলেন, এবং একেই বলা হয় অনন্তকালীন পাপের ক্ষমা। যেই মুহূর্তে আপনি এই অনন্তকালীন পাপের ক্ষমাকে বিশ্বাস করেছেন, যেই মুহূর্তে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করেছে এই অনন্তকালীন পাপের ক্ষমা, অনন্তকালীন পরিত্রাণকে বিশ্বাস করতে, তখনই আপনি পরিত্রাণ পেয়েছেন এবং আপনার মধ্যে পবিত্র আত্মা প্রবেশ করেছে। ঠিক সেই মুহূর্তেই আমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে পেয়েছি। আসুন আমরা ইফিসীয় ১ অধ্যায় ৭ পদ দেখি। আমরা এই বাক্যটিকে বুকমার্ক করে রাখতে চাই। আসুন আমরা ইফিসীয় ১ অধ্যায় ৭ পদ দেখি। ইফিসীয় ১ অধ্যায় ৭ পদ। যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। এখানে প্রভু যীশু খ্রিস্টের রক্তের কথা বলা হয়েছে, এবং সেই রক্তের মধ্য দিয়ে আমরা আমাদের পাপের ক্ষমা লাভ করেছি। তাই এর অর্থ এটা নয় যে আমরা জেলের মধ্যে বন্দী রয়েছি, কিন্তু আমরা মুক্ত হয়েছি। আমাদের পাপের জন্য যে মূল্য রয়েছে তা প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা সম্পূর্ণভাবে পরিশোধ করে দেওয়া হয়েছে। তাই আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা আমাদের পাপের ক্ষমা লাভ করেছি। তাই পরিত্রাণ হল পাপের ক্ষমা লাভ করা, যেটা যীশুখ্রিস্টের মধ্য দিয়ে ঘটেছে। তাই যখন আমরা তা বিশ্বাস করি, তখন আমাদের হৃদয়ে পবিত্র আত্মা প্রবেশ করে এবং তিনি আমাদের মধ্যে বসবাস করেন। ১৩ পদে লেখা আছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া
এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকদের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না। এখানে বলা হয়েছে, খ্রিস্টের মধ্যে থেকে আমরা যখন সত্যের বাক্য, আমাদের পরিত্রাণের সুসমাচার শুনে এবং তাতে বিশ্বাস করে সেই পবিত্র আত্মা দ্বারা আমরা মুদ্রাঙ্কিত হয়েছি। এই সত্যের বাক্য হল সেই পরিত্রাণের সুসমাচার, যে পরিত্রাণ আমরা প্রভু যীশু খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপের ক্ষমা লাভ করেছি। যখন আপনি সেই সুসমাচার বিশ্বাস করলেন, তখন আপনাকে সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত করা হয়েছিল। অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হওয়ার অর্থ কী? এটা আসলে এই কারণেই বলা হয়েছে, মূলত পুরাতন নিয়ম থেকেই এটা প্রতিজ্ঞা করা হয়েছিল যে বিশ্বাসীরা, পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা পবিত্র আত্মা পাবে। তাই পুরাতন নিয়মের সেই প্রতিজ্ঞা পরিপূর্ণতা পেয়েছে। পুরাতন নিয়মে জোয়েল পুস্তকে বলা হয়েছে, যে পুস্তকটি আসলে ইতিহাসগতভাবে যিশয়া পুস্তকের আগে লেখা হয়েছিল, যদি আপনি 2 অধ্যায় 28 থেকে 31 পদ দেখেন, যে কেউ প্রভুর নামে ডাকবে, প্রভুকে বিশ্বাস করবে, ঈশ্বর তাদের উপরে তার আত্মা সেচন করবেন, সমস্ত মর্তের উপরে তিনি তা করবেন। আপনি যেই হন না কেন, আপনি পুরুষ হন অথবা স্ত্রী অথবা যে কোনো বিশ্বাসী অথবা যে কোনো মানুষ হন না কেন, এই প্রতিজ্ঞায় করা হয়েছে যে ঈশ্বরের আত্মা সেই মানুষের উপরে আসবে। তাই যখন আপনি ঈশ্বরের বাক্য শুনলেন এবং তা বিশ্বাস করলেন, তখনই সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা আপনাকে মুদ্রাঙ্কিত করা হয়েছে। মুদ্রাঙ্কিত করার অর্থ হল কোনো কিছুকে সিলমোহর করে দেওয়া। যখন পবিত্র আত্মা আপনার মধ্যে প্রবেশ করে, এর অর্থ হল পবিত্র আত্মা আপনার ভিতরে সম্পূর্ণভাবে সিলমোহর করে দেওয়া হয়েছে। তাই যখন এটা বলা হচ্ছে যে আপনাকে সিলমোহর করে দেওয়া হলো, এর অর্থ হল পবিত্র আত্মা আপনার সঙ্গে সবসময় রয়েছে। বর্তমান সময়ে আমরা সিগনেচার ব্যবহার করি, কিন্তু প্রাচীনকালে মানুষেরা স্ট্যাম্প বা সিলমোহর করত। যখন আপনি আপনার নিজের নাম দিয়ে কোনো কিছু স্ট্যাম্প করেন, এর অর্থ হল সেই জিনিসটি এখন আপনার। আমি যখন যুবক ছিলাম, তখন আমি অনেক বই পড়তাম, এবং যখনই আমি আমার নতুন কোনো বই পড়তাম, আমি সেই বইয়ের উপরে আমার নামটি লিখে রাখতাম। আমি এটি করতাম যেন কেউ আমার বইটি না নিতে পারে, কারণ এই বইটি এখন আমার। এটাই হলো সিলমোহর করা অথবা সাইন করে দেওয়া। ঠিক একইভাবে যখন কোনো ব্যক্তি পরিত্রাণ পায়, যেটা সুসমাচার শোনার মধ্য দিয়ে এবং বিশ্বাস করার মধ্য দিয়ে, সেই ব্যক্তিটিকে পবিত্র আত্মা দ্বারা সিলমোহর করে দেওয়া হয়। যে বিষয়টি ইফিসীয় 1 অধ্যায় 14 পদে বলা হয়েছে যে এটি আমাদের দায়াধিকারের বায়না, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে স্বর্গরাজ্য অধিকারের নিশ্চয়তা দিয়েছেন। তাই পবিত্র আত্মার মধ্য দিয়ে তা মুদ্রাঙ্কিত করা হয়েছে। যদি আপনি 1 পিতর 1 অধ্যায় 4 পদ দেখেন, সেখানে বলা হয়েছে অক্ষয়, বিমল ও অজর দায়াধিকারের নিমিত্ত দিয়াছেন। সেই দায়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। যখন আপনি শুনলেন এবং বিশ্বাস করলেন, তখন পবিত্র আত্মা দ্বারা আপনাকে মুদ্রাঙ্কিত করে দেওয়া হয়েছে। এই কারণে সমস্ত বিশ্বাসীর মধ্যে পবিত্র আত্মা রয়েছেন। তিনি আপনার জীবনে এসেছেন পরিত্রাণের নিশ্চয়তা হিসেবে। যদি আপনি 2 করিন্থীয় 1 অধ্যায় 21 পদ দেখেন, সেখানে বলা হয়েছে আমাদেরকে ঈশ্বরের পুত্র হিসেবে অভিষিক্ত করা হয়েছে। এবং 2 করিন্থীয় 5 অধ্যায় 1 থেকে 5 পদে বলা হয়েছে যখন প্রভু আবার ফিরে আসবেন, তখন আপনার দেহ পুনরুত্থিত হবে। তাই আপনার দেহের পুনরুত্থানও এই নিশ্চয়তার একটি চিহ্ন। এবং আরেকটি চিহ্ন হল ঈশ্বরের অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হওয়া, অর্থাৎ আপনাকে ঈশ্বরের পুত্র হিসেবে নিশ্চয়তা দেওয়া হয়েছে। পবিত্র আত্মার মধ্য দিয়ে আপনি এখন ঈশ্বরের অধিকারের একজন হয়েছেন, যার অর্থ হল আপনাকেই মুদ্রাঙ্কিত করা হয়েছে। এটি সত্যিই অভূতপূর্ব একটি সত্য, এবং এই বিষয়টি বাইবেলে অনেকবার উল্লেখ করা হয়েছে। যখন আপনি বিশ্বাস করলেন যে আপনার পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তখনই আপনার মধ্যে পবিত্র আত্মা প্রবেশ করেছে। গালাতীয় 3 অধ্যায়
1-2 পদ। হে অবোধ গালাতীয়েরা, কে তোমাদিওকে মুগ্ধ করিল? তোমাদেরই চক্ষের সম্মুখে যীশুখ্রিস্ট তো ক্রুশরোপিত বলিয়া স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছিলেন। কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাহি, তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? এবং এরপরে যদি আমরা 5 পদ থেকে দেখি, আসুন আমরা একসাথে পড়ি। বলো দেখি, যিনি তোমাদেরকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্য হেতু তাহা করেন, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু করেন? প্রকৃতপক্ষে পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করছেন, কারণ আপনি পরিত্রাণ পেয়েছেন। তাহলে এই পবিত্র আত্মা কি আপনার কোনো কাজের মধ্য দিয়ে এসেছে, নাকি যখন আপনি সুসমাচার শুনলেন এবং বিশ্বাস করলেন সেই সময় তিনি এসেছেন? বিশ্বাসের মধ্য দিয়েই পবিত্র আত্মা আপনার মধ্যে প্রবেশ করেছেন। বাস্তবিক যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, এটাই হলো পরম সত্য। এবং যীশুখ্রিস্ট আমাদের জন্য যা করেছিলেন, তিনি আমাদের সমস্ত পাপ ক্রুশে মৃত্যুবরণের মধ্য দিয়ে ক্ষমা করেছিলেন। যখনই আপনি তা বিশ্বাস করেছিলেন, তখনই আপনি পরিত্রাণ পেয়েছিলেন। আসুন আমরা প্রেরিত 2 অধ্যায় 38 পদ দেখি। প্রেরিত 2 অধ্যায় 38 পদ। তখন পিতর তাহাদিওকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচনের নিমিত্ত যীশুখ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মার রূপ দান প্রাপ্ত হইবে। এই বাক্যটি আসলে কালক্রম অনুসারে ব্যাখ্যা করা হয়নি, কিন্তু এখানে এটা বলা হয়েছে যে কিভাবে একজন পরিত্রাণ পায়। সর্বপ্রথমে যেটা প্রয়োজন তা হলো মন ফিরানো। এটা অবশ্যই প্রয়োজনীয় একটি বিষয়। এখানে আপনারা প্রত্যেকেই মন ফিরিয়েছিলেন এবং এরপরে যীশুখ্রিস্টের নামে বিশ্বাস হিসেবে বাপ্তাইজিত হয়েছিলেন এবং এরপরে আপনি পবিত্র আত্মা লাভ করেছেন। এখানে পর্যায়ক্রমটা বিষয় নয়, কিন্তু বিষয় হলো আপনাকে অবশ্যই মন ফিরাতে হবে এবং নতুন জন্ম প্রাপ্ত হতে হবে এবং বাপ্তাইজিত হতে হবে। এই সমস্ত কিছুই আসলে একসঙ্গেই ঘটবে। যীশুখ্রিস্টের নামে বাপ্তাইজিত হওয়া, যেটা আমি একটু আগেও বলেছিলাম, মথি 28 অধ্যায় 19 পদে বলা হয়েছে, অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তাইজ করো। অর্থাৎ এখানে বলা হয়েছে বাপ্তাইজিত করতে হবে অবশ্যই তৃতীয় নাম অনুসারে। এভাবেই একজন নতুন জন্মপ্রাপ্ত হতে পারে, খ্রিস্টের শিষ্য হতে পারে। তাই যখন আপনাকে বাপ্তাইজিত করা হয়েছে, বাপ্তাইজিত হওয়ার জন্য যোগ্যতা হলো যখন আপনি বিশ্বাস করেছেন যে আপনি খ্রিস্টের শিষ্য হয়েছেন, অর্থাৎ আপনি খ্রিস্টের শিষ্য হওয়ার যোগ্যতা লাভ করেছেন। তাই বিশ্বাস করা এবং নতুন জন্ম প্রাপ্ত হওয়া আসলে একই বিষয়। মার্ক 16 অধ্যায় 15 পদে বলা হয়েছে, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যখন সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করা হবে, তখন যারা বিশ্বাস করবে তারাই পরিত্রাণ পাবে, আর যারা বিশ্বাস করবে না তারা পরিত্রাণ পাবে না। এর অর্থ আসলে কি? এর অর্থ হলো পরিত্রাণ শুধুমাত্র বিশ্বাসের মধ্য দিয়েই হয়, এবং বাপ্তিস্ম হলো আপনি যে পরিত্রাণ পেয়েছেন তা সকলের সামনে ঘোষণা করা। তাই এই দুটি মিলে আসলে একই বিষয়। যখন আপনি মন ফিরান এবং এরপরে যখন আপনি বাপ্তিস্ম গ্রহণ করেন, এর অর্থ হলো যখন আপনি মন ফিরাচ্ছেন এবং সুসমাচারে বিশ্বাস করছেন, আপনি তখন খ্রিস্টের শিষ্য হয়ে গেলেন। তাই এখানে বলা হয়েছে, তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশুখ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মার রূপ দান প্রাপ্ত হইবে। তাই যখন আপনি পরিত্রাণ পেলেন, তখন আপনাকে উপহার স্বরূপ পবিত্র আত্মা দেওয়া হয়েছে। এটা আসলে কতটা চমৎকার একটি সত্য। অর্থাৎ এই পবিত্র আত্মা আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের কোনো কাজের মধ্য দিয়ে নয়, কিন্তু আমাদের পাপের ক্ষমার মধ্য দিয়ে, পরিত্রাণের মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে ভালোবেসে এই গিফট দিয়েছেন। তিনি ভালোবেসে আমাদের জীবনে পবিত্র আত্মা দিয়েছেন, আমাদের হৃদয়ের মধ্যে পবিত্র আত্মা দিয়েছেন। আর এই কারণে আপনাকে অবশ্যই মন ফিরাতে হবে।
যখন আপনি মন ফিরান এবং সুসমাচারে বিশ্বাস করেন, তখনই আপনাকে পবিত্রত্ব দেওয়া হয়েছে। আসুন আমরা যোহন লিখিত সুসমাচার 7 অধ্যায় দেখি। যোহন 7 অধ্যায় 37 পদ, যোহন 7 অধ্যায় 37 থেকে 39 পদ। শেষ দিন পর্বের প্রধান দিন যীশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যাহারা তাহাতে বিশ্বাস করিত, তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন। কারণ তখনও আত্মা দত্ত হন নাই, কেননা তখনও যীশু মহিমাপ্রাপ্ত হন নাই। এই বাক্যে এখানে এই বিষয়টি বলা হয়েছে যে যীশু এখানে বলছেন, যদি কেউ আমাকে বিশ্বাস করে। আপনারা জানেন যে সময় যীশু এই কথাটি বলছিলেন, তখন আসলে নতুন নিয়ম পরিপূর্ণ হয়নি। তাই তিনি পুরাতন নিয়মের বাক্যের কথা তুলে ধরে এখানে তিনি বলছিলেন যে শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যদি আমরা পুরাতন নিয়মের সেই ঘটনার কথা চিন্তা করি, যখন মোশে পাথরের উপরে তার লাঠি দিয়ে আঘাত করেছিলেন, তখন ইসরায়েলরা সেই পানি পান করে তাদের তৃষ্ণা মিটিয়েছিল। এটি ছিল মূলত যীশু কিভাবে মারা যাবেন সেই বিষয়টির ছায়া ছিল। যীশুখ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করবেন, ঠিক যেভাবে মোশে পাথরের উপর আঘাত করেছিলেন, ঠিক তেমনইভাবে যীশুর মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত মানবজাতির জন্য জীবন্ত জলের নদী বইছে, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে যেন পবিত্র আত্মা লাভ করতে পারে। তাই তিনি 39 পদে সেই পবিত্র আত্মার কথা বলেছেন যে কেউ তাকে বিশ্বাস করবে সে পবিত্র আত্মা পাবে, আর যে বিশ্বাস করবে না সে পবিত্র আত্মা পাবে না। কিন্তু তখনও আসলে যীশু মহিমাপ্রাপ্ত হন নাই, তখনও শিষ্যদের হৃদয়ে পবিত্র আত্মা দেওয়া হয়নি, কারণ যীশুখ্রিস্ট তখনও মহিমাপ্রাপ্ত হন নাই। আসলে মহিমাপ্রাপ্ত বলতে কি বোঝানো হয়েছে? এখানে মহিমাপ্রাপ্ত হওয়ার অর্থ হল যখন যীশুখ্রিস্টকে ক্রুশারোপিত করা হয় এবং তিনি মৃত্যুবরণ করেন এবং এরপরে তিনি পুনরুত্থিত হন এবং স্বর্গারোহণ করেন। এভাবেই তিনি মহিমান্বিত হয়েছিলেন। যেহেতু যীশুখ্রিস্ট তখনও মরেননি, তখনও ক্রুশারোপিত হননি এবং পুনরুত্থিত ও স্বর্গারোহণ করেননি, তাই তখনও শিষ্যদেরকে পবিত্র আত্মা দেওয়া হয়নি। এবং এছাড়া আরেকটি কোন সত্য আমরা এখান থেকে শিখতে পারি, যে যীশুকে বিশ্বাস করবে সে পবিত্র আত্মা পাবে। এবং আরেকটি বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে, তা হলো মথি 3 অধ্যায় 16 থেকে 17 পদে যেটা লেখা আছে, সেখানে বলা হয়েছে যীশু কিভাবে বাপ্তাইজিত হয়েছিলেন। তিনি যখন বাপ্তাইজিত হয়েছিলেন তখন স্বর্গের দরজা খুলে গিয়েছিল এবং স্বর্গ হতে এই বাণী আসলো যে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। আসলে যীশুখ্রিস্ট কেন বাপ্তাইজিত হয়েছিলেন? তিনি তো আসলে পাপী ছিলেন না। যীশুখ্রিস্টের বাপ্তিস্ম নেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু তবুও তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন। কী কারণে তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন? তিনি বাপ্তিস্ম নিয়েছিলেন সমস্ত পাপীদের প্রতিনিধি হিসেবে। তিনি সমস্ত মানব জাতির প্রতিনিধি হিসেবে বাপ্তিস্ম নিয়েছিলেন এবং তিনি ধার্মিক হিসেবেই বাপ্তিস্ম নিয়েছিলেন। যদিও যীশুখ্রিস্ট জর্দন নদীতে বাপ্তিস্ম নিয়েছিলেন, কিন্তু তিনি সত্যিকারের বাপ্তিস্ম নিয়েছিলেন যখন তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, যেটা লুক 12 অধ্যায় 50 পদে বলা হয়েছে, কিন্তু আমাকে এক বাপ্তিস্মে বাপ্তাইজিত হইতে হইবে, আর ইহা যাবৎ সিদ্ধ না হয় তাবৎ আমি কত না সংকুচিত হইতেছি। যীশুখ্রিস্টের সত্যিকারের বাপ্তিস্ম হল যখন তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন। এটাই হলো তার প্রকৃত বাপ্তিস্ম, তার মৃত্যু এবং পুনরুত্থান। যখন আমরা পরিত্রাণ পাই তখন আমরা যীশুখ্রিস্টের সাথে সংযুক্ত হই। আসলে আমরা কোথায় সংযুক্ত হই? আমরা সংযুক্ত হই যীশুখ্রিস্টের মৃত্যু এবং যীশুখ্রিস্টের পুনরুত্থানের মধ্য দিয়ে। এই বিষয়টি উল্লেখ করা হয়েছে রোমীয় 6 অধ্যায় 3 পদের মধ্য দিয়ে। অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হয়েছি, সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হয়েছি? এবং 4 পদে লেখা আছে,
অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নতুনত্বে চলি। তাই খ্রিস্টের মৃত্যু এবং কবরপ্রাপ্ত হওয়ার বিষয়টির সাথেও আমরাও অংশীদার হই যখন আমরা বাপ্তিস্ম নেই। কেননা যখন আমরা তাহার মৃত্যুর সাদৃশ্যে তাহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্য পুনরুত্থানের সাদৃশ্যও হইব। যদি আমরা বাপ্তিস্মের মধ্য দিয়ে খ্রিস্টের মৃত্যুর মধ্যে একত্রিত হই, তাহলে আমরা অবশ্যই পুনরুত্থানের মধ্যেও একত্রিত হব। তাই বাপ্তিস্ম হল একজনকে পানির মধ্যে নিমজ্জিত করা। যখন একজন জলের মধ্যে নিমজ্জিত হয়, তখন সে মূলত মৃত্যুবরণ করে এবং খ্রিস্টের সাথেই কবরপ্রাপ্ত হয়। এবং যখন সে জল থেকে উঠে আসে, তখন সে মূলত খ্রিস্টের সাথেই পুনরুত্থিত হয়। অর্থাৎ তার পুরাতন মানুষটি মরে গেছে এবং নতুন মানুষটি খ্রিস্টের সাথে নতুন জীবনে প্রবেশ করেছে। এবং যখনই যীশুখ্রিস্ট বাপ্তাজিত হয়েছিলেন, তখন স্বর্গের দরজা খুলে গিয়েছিল। যখন স্বর্গের দরজা খুলে গিয়েছিল, তখন ঈশ্বর এই কথা বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। প্রথম করিন্থীয় 6:17 বলা হয়েছে, কিন্তু যে ব্যক্তি প্রভুতে সংযুক্ত হয়, সে তাহার সহিত একাত্ম হয়। তাই যখন আমরা বাপ্তিস্ম নেই, তখন আমরা এটাই বিশ্বাস করি যে তিনি আমার জন্য কি করেছিলেন, এবং আমরা একসাথে প্রভুর সাথে সংযুক্ত হই, এবং আত্মার নতুন জন্ম হিসেবে পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছে। তাই আমরা এখন পবিত্র আত্মার পরিচর্যা এবং আরাধনা করছি, এবং পবিত্র আত্মা আমাদেরকে দেখছেন, কারণ আমাদের দেহ হল ঈশ্বরের মন্দির, যেটা প্রথম করিন্থীয় 6:19 বলা হয়েছে যে তোমরা আর নিজের নও, তোমাদের দেহ হল ঈশ্বরের মন্দির। আমাদের দেহ আর আমাদের অধিকারের মধ্যে নেই, এটা আর আমাদের নয়, কিন্তু প্রভুরই। যখন আপনি বিশ্বাস করলেন, তখনই পবিত্র আত্মা আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে। এবং যখন যীশুখ্রিস্ট বাপ্তিস্ম নিয়েছিলেন, তখন স্বর্গের দরজা খুলে গিয়েছিল এবং ঈশ্বর বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র এবং ইহাতেই আমি প্রীত। ঈশ্বরের এই কথাটা বলার কোনো দরকার ছিল না, কিন্তু কেন তিনি এই কথাটি বলেছিলেন? তিনি এই কথাটি বলেছিলেন কারণ যারাই আমরা যিশুর সঙ্গে সংযুক্ত হব, তারাই আমরা তার প্রিয় পুত্র হয়ে যাব। রোমিও 8:15 আমাদেরকে বলছে, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকি। যে পবিত্র আত্মা আমাদের মধ্যে এসেছে, তা পিতা ঈশ্বরের আত্মা, পুত্রের আত্মা। তাই আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, আমরা তার পুত্র হয়েছি। এর অর্থ আমরা এমন একটি জীবন পেয়েছি, যে জীবন দ্বারা আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। যেভাবে যিশু দেখিয়েছিলেন, সেভাবে যেন চলতে পারি। তাই যখনই আপনি বিশ্বাস করেন, তখনই আপনার নতুন জন্ম হয় এবং পবিত্র আত্মা আপনার মধ্যে প্রবেশ করে। তাই এই বিষয়টি নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা জগতের আত্মাকে পাইনি, কিন্তু ঈশ্বরের আত্মাকে পেয়েছি। এবং যেহেতু পবিত্র আত্মা আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে এবং আমরা একত্রিত হয়েছি খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে, তাই আমাদের দেহ পবিত্র আত্মার সঙ্গে একাত্ম হয়েছে এবং পবিত্র আত্মাই হল ঈশ্বরের প্রতিমূর্তি। তাই আমাদেরকে অবশ্যই এটা জানতে হবে যেন আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারি। পবিত্র আত্মা আমাদের হৃদয়ের মধ্যে থাকে, এটা শুধুমাত্র আমাদের জন্য নিশ্চয়তা নয়, কিন্তু যারা আমরা খ্রিস্টান হিসেবে নতুন জন্ম প্রাপ্ত হিসাবে জীবনযাপন করছি, আমাদের মধ্যে তিনি বসবাস করছেন, যেন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টানরা কখনো হারিয়ে না যায়। আর এই কারণেই আপনার পরিত্রাণ কখনো হারিয়ে যাবে না। তাই এটাই হলো অনন্তকালীন মুক্তি। আপনি অনন্তকালের জন্য পরিত্রাণ পেয়েছেন। যোহন লিখিত সুসমাচার 14 16 এবং 17 পদ। যোহন লিখিত সুসমাচার 14 16 এবং 17 পদ। আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আরেক সহায় তোমাদিওকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন,
তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে নাই, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। পবিত্র আত্মা হল আমাদের নিশ্চয়তা, আমাদের পরিত্রাণের নিশ্চয়তা। এবং এই নিশ্চয়তা হল যে আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পুত্র। তাই এটা আমাদের পুনরুত্থানের নিশ্চয়তা। এবং আরেকটি নিশ্চয়তা হল আমরা স্বর্গরাজ্যের অধিকারী হব। তাই পবিত্র আত্মা হল নিশ্চয়তার পরিপূর্ণতা। তিনি আমাদেরকে সমস্ত নিশ্চয়তা দিচ্ছেন এবং আমাদের মধ্যে তিনি বাস করছেন। 17 পদে বলা হয়েছে, সেই সত্যের আত্মাকে জগৎ গ্রহণ করতে পারে না, কারণ সে তাকে দেখেনি এবং তাকে জানেও না। কিন্তু তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের মধ্যে অবস্থিতি করেন এবং তোমাদের অন্তরে থাকবেন। তাহলে তিনি কোথায় অবস্থান করছেন? তিনি আমাদের আত্মার মধ্যে বসবাস করছেন। তাই যে খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়েছে সে তার আত্মার সঙ্গে একাত্ম হয়েছে। তাই ঈশ্বর এখন আমাদের মধ্যে আছেন। তিনি এখন আমাদের সঙ্গে, আমাদের জীবনের মধ্যে, আমাদের আত্মার মধ্যে রয়েছেন। 16 পদের শেষে বলা হয়েছে, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। এখানে কতদিনের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে চিরকাল, অনন্তকাল। অর্থাৎ পবিত্র আত্মা আপনার সঙ্গে অনন্তকাল ধরে থাকবে। তাই আপনি আর কখনো হারিয়ে যাবেন না। আপনি কি এটা জানেন যে নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান কখনো হারিয়ে যায় না? এবং এর পিছনে সবথেকে বড় নিশ্চয়তা কি? কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি পবিত্র আত্মা পেয়েছেন এবং ঈশ্বর এই প্রতিজ্ঞা করেছেন? বাইবেলের বিভিন্ন বাক্যে অনেকে ভুল ব্যাখ্যা দিয়ে থাকে এবং অনেকে এটা বলে যে আপনার পরিত্রাণ হারিয়ে যেতে পারে। কিন্তু এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে 16 পদে যেটা বলা হয়েছে, যীশুখ্রিস্ট বলছেন, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আরেক সহায় তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে নাই, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। 16 পদে সহায়ের কথা বলা হয়েছে। এই সহায় বলতে বোঝায় একজন উকিল, অর্থাৎ পবিত্র আত্মা হলেন আমাদের একজন উকিল। তিনি আমাদের সহায়। কেন যীশুখ্রিস্ট আরেকজন সহায়ের কথা প্রতিজ্ঞা করেছিলেন? কারণ তখনও যীশুখ্রিস্ট শারীরিকভাবে সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু এরপরে তিনি সেখানে আর উপস্থিত থাকবেন না, কারণ তার মৃত্যু হবে, তার পুনরুত্থান হবে এবং তিনি স্বর্গারোহণ করবেন। তাই যীশুখ্রিস্টের পরিবর্তে আরেকজন সহায় শিষ্যদেরকে সাহায্য করবে। তাই তার আগ পর্যন্ত তিনি ছিলেন তাদের সহায়। আর এই কারণে এখানে গ্রিক শব্দে অ্যানাদার শব্দটি ব্যবহার করা হয়েছে এবং এই অ্যানাদার শব্দের প্রথম অংশটি হল হেটেরাইস এবং আরেকটি অংশ হল আওয়ারিস। হেটেরিস শব্দের অর্থ হল সম্পূর্ণভাবে ভিন্ন একটি গঠন এবং কাঠামো, এবং আওয়ারিস শব্দের অর্থ হল একই পথ কিন্তু ভিন্ন কাঠামো। তাই এখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ যীশুখ্রিস্ট যেমন ঈশ্বর, পবিত্র আত্মাও ঈশ্বর। কিন্তু পবিত্র আত্মা এখানে ভিন্নভাবে, ভিন্ন কাঠামোতে সাহায্য করবেন। যীশুখ্রিস্ট সেখানে শারীরিকভাবে ছিলেন, ঠিক একইভাবে পবিত্র আত্মা সেখানে থাকবেন। তাই পবিত্র আত্মা এবং যীশুখ্রিস্ট তারা একই, যদিও তাদের কাজগুলো ভিন্ন, কিন্তু তারা একই ঈশ্বর। আপনারা জানেন যে সমস্ত জগতে অনেক ভক্ত খ্রিস্ট এবং ভাববাদী রয়েছে এবং তারা নিজেদেরকে খ্রিস্ট বলে দাবি করছে। আমি জানি না যে কিভাবে তারা এই বাইবেলের বাক্যগুলোকে বিকৃত করেছে এবং তারা নিজেদেরকে খ্রিস্ট বলে দাবি করছে। তারা আসলে মানুষ, কিন্তু পবিত্র আত্মা হলেন ঈশ্বর। ঠিক যেমনটা যীশুখ্রিস্ট ঈশ্বর, তেমনি পবিত্র আত্মা ঈশ্বর এবং তারা দুজনে মিলে একই ঈশ্বর। 17 পদে বলা হয়েছে, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে নাই, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকেন। তাই পবিত্র আত্মা আপনার মধ্যে চিরকাল থাকবে। আপনি কখনো হারিয়ে যাবেন না, আপনার পরিত্রাণ কখনো হারিয়ে যাবে না।
যদি এমন কেউ এটা প্রচার করে যে পরিত্রাণ হারিয়ে যায়, এটা আসলে অসম্ভব, এটা সত্য নয় এবং এটা অনন্ত জীবন নয়। যদি পরিত্রাণ হারিয়ে যায় তাহলে সমস্ত পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানদের পরিত্রাণ হারিয়ে যেতে পারে, কিন্তু এটা কখনই সম্ভব নয়, কারণ পবিত্র আত্মা হলো আমাদের নিশ্চয়তা। পবিত্র আত্মা আপনার মধ্যে অনন্তকালের জন্য বসবাস করবে। পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমরা ভুল করতে পারি, তখন পবিত্র আত্মা আমাদের মধ্যে কষ্ট পাবে, তিনি আত্মস্বর করবেন, কিন্তু তিনি কখনো আমাদের ছেড়ে চলে যাবেন না, যেটা রোমিও 8:26 বলা হয়েছে। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কী প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। পবিত্র আত্মা আপনার হয়ে প্রার্থনা করছেন যেভাবে আপনার প্রার্থনা করা উচিত। ইফিসীয় 4:30 আমাদের বলা হয়েছে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। এখানে বলা হয়েছে পবিত্র আত্মাকে যেন আমরা দুঃখিত না করি। কিভাবে আপনি পবিত্র আত্মাকে দুঃখিত করতে পারেন? যদি আপনি ইফিসীয় 4 পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেখানে বলা হয়েছে কোনো ধরনের চিন্তা ছাড়াই কথা বলার সম্পর্কে বলা হয়েছে। যখন আপনি খারাপ কথা বলেন তখন আপনার কথা থেকে গৌরব কেড়ে নেওয়া হয়। এভাবেই আপনি পবিত্র আত্মাকে দুঃখিত করেন। যখন আপনি খারাপ আচরণ করেন, যখন আপনি আপনার দেহ দ্বারা পাপ করেন, তখন আপনি পবিত্র আত্মাকে দুঃখিত করেন। যাকব 4:4-5 বলা হয়েছে, হে ব্যভিচারীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। তাই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান যখন জগৎকে ভালোবাসে তখন সে পবিত্র আত্মাকে দুঃখিত করে। কিন্তু যদিও পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছেন এবং তিনি দুঃখিত হচ্ছেন, কিন্তু তিনি কখনো আমাদেরকে ছেড়ে যাবেন না। ইব্রিয় 9:14 বলা হয়েছে, পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের এই অশুচি দেহকে সূচীকৃত করা হয়েছে এবং এটা অনন্তকালের জন্য করা হয়েছে, কারণ পবিত্র আত্মা এই জগৎ সৃষ্টি হওয়ার পূর্বেই ছিলেন। সৃষ্টির সময় পবিত্র আত্মা সেখানে ছিলেন। আদিপুস্তক 1:1-2 বলা হয়েছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। তাই পবিত্র আত্মা পুরাতন নিয়মের শুরু থেকে নতুন নিয়মের শেষ পর্যন্ত, পৃথিবীর শেষ সময় পর্যন্ত তিনি অবস্থিতি করবেন এবং তিনি চিরকালের জন্য জীবন্ত, কারণ পিতা, পুত্র, পবিত্র আত্মা এই তিনজন মিলে এক, তারা অনন্তকাল স্থায়ী। যীশুখ্রিস্টের পরিত্রাণ সম্পন্ন করার পূর্বে এবং পরে পবিত্র আত্মার কাজ একটু ভিন্ন ছিল। পুরাতন নিয়মে পবিত্র আত্মা যেভাবে কাজ করতেন সেটা অনেকটা ভিন্ন ছিল যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের পরে পবিত্র আত্মা যেভাবে কাজ করছেন। এখানে একটি খাঁটি উদ্দেশ্য রয়েছে, আর তা হলো ঈশ্বরের ইচ্ছা পরিপূর্ণ করা। কিন্তু নতুন নিয়মে আমরা দেখতে পাই যে যীশুখ্রিস্ট অনন্তকালীয় মুক্তি অর্জন করেছেন। যে কেউ এই অনন্তকালীয় মুক্তিতে বিশ্বাস করবে তার মধ্যেই পবিত্র আত্মা প্রবেশ করবেন এবং সেই ব্যক্তির হৃদয় থেকে পবিত্র আত্মা কখনো চলে যাবেন না। তাই পবিত্র আত্মা কোনো জায়গার মধ্যে নেই, কিন্তু তিনি পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির হৃদয়ের মধ্যে রয়েছেন এবং তিনি মণ্ডলীর মধ্যে বাস করছেন। তাই পুরাতন নিয়মের পবিত্র আত্মার কাজ এবং নতুন নিয়মের পবিত্র আত্মার কাজ কিছুটা ভিন্ন রয়েছে। আমি আপনাকে কিছু উদাহরণ দিতে পারি। পুরাতন নিয়মে কখনো কখনো পবিত্র আত্মা একজন মানুষের মধ্যে ছিলেন অথবা সম্পূর্ণ ইসরায়েল জাতির মধ্যে ছিলেন, এবং যখনই তারা পাপ করতেন তখনই তাদের কাছ থেকে পবিত্র আত্মা চলে যেতেন। যখন ইসরায়েল জাতি পাপ করত তখন পবিত্র আত্মা তাদের কাছ থেকে চলে যেতেন, যেটা জিএসকেল 10:11 লেখা আছে। আমি আসলে মজাদার শব্দটি ব্যবহার করতে চাই না, কিন্তু এখানে এভাবে উল্লেখ করা আছে যে কিভাবে পবিত্র আত্মা চলাচল করে। এটা আসলে আমাদের জন্য বোঝা খুবই সহজ একটি বিষয়। উদাহরণস্বরূপ, পবিত্র আত্মা সমাগম তাম্বুর উপরে রয়েছেন এবং সেখানে বেদী রয়েছে, ঈশ্বরের পবিত্রতা রয়েছে এবং ঈশ্বরের অবস্থিতি রয়েছে। পবিত্র আত্মা সেই বেদীর উপরে রয়েছেন, কিন্তু যখন ইসরায়েল জাতি পাপ করে তখন পবিত্র আত্মা তাদেরকে ছেড়ে চলে যায়
তিনি সেই তাঁবুর দরজা দিয়ে বের হয়ে প্রান্তরে চলে যান এবং তিনি মাটি থেকে ঊর্ধ্বে জৈতুন পর্বতের চূড়ায় চলে যান এবং সেখানে তিনি বসবাস করেন। এই বিষয়টি জিএসকেল 10 এবং 11 অধ্যায় বলা হয়েছে যে একসময় পবিত্র আত্মা ইসরায়েল জাতিকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছিলেন। তখন ব্যাবিলনীয়রা এসে ইসরায়েল দেশ দখল করেছিল। আমরা যদি স্মরণ করি, এমনকি প্রথম রাজা শাউলের সময়ও পবিত্র আত্মা তার মধ্যে নেমে এসেছিল, কিন্তু যখন পবিত্র আত্মা দেখলেন যে তিনি পাপ করছেন, তখন তিনি তাকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং তখন মন্দের আত্মা শাউলের অন্তরে প্রবেশ করেছিল এবং এরপরে পবিত্র আত্মা দাউদের অন্তরে প্রবেশ করে এবং পবিত্র আত্মা তার মধ্য দিয়ে কাজ করে। কিন্তু দাউদ পরবর্তীতে যখন দুইটি বড় বড় পাপ করলেন, যে উরিয়াকে যুদ্ধক্ষেত্রের সম্মুখে পাঠালেন যেন তার মৃত্যু হয় এবং তার স্ত্রীর সঙ্গে ব্যভিচার করলেন, তাই তিনি নরহত্যা এবং ব্যভিচার এই দুইটি বৃহৎ পাপ করেছিলেন। এবং যখন ভাববাদী নাথন তার কাছে আসলেন এবং তার পাপের কথা বললেন, তখন সঙ্গে সঙ্গে দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, কারণ তার প্রথম চিন্তা এটাই ছিল যে পবিত্রতা তাকে ছেড়ে চলে যাবে। আসুন আমরা গীতসংহিতা 51 অধ্যায় দেখি। গীতসংহিতা 51 অধ্যায় 10 থেকে 12 পদ। হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো, আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়ে রাখো। যখন দাউদ পাপ করেছিলেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং তার কাছে যাচনা করেছিলেন যেন তার কাছ থেকে পবিত্রতা না চলে যায়। তিনি এই বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন। তিনি ভয় পাচ্ছিলেন যে পবিত্রতা তার কাছ থেকে চলে যাবে। কেন আসলে পবিত্র আত্মা মাঝে মাঝে থাকে এবং মাঝে মাঝে চলে যায়? কারণ পবিত্র আত্মার সেই সময় একটি উদ্দেশ্য ছিল, তা হলো যে ব্যক্তি অথবা যে জাতির মধ্যে তিনি অবস্থান করছেন তার মধ্য দিয়ে যেন ঈশ্বর প্রকাশিত হয় এবং ঈশ্বরের কার্য সিদ্ধ হয়। কিন্তু যখনই কোনো ব্যক্তি অথবা জাতি পাপ করে, তখন তাদেরকে ছেড়ে পবিত্র আত্মা চলে যেতে পারে। পবিত্র আত্মা সেই সময় বিশ্বাসীদের জীবনে অবস্থান করতেন, কিন্তু তিনি তাদেরকে ত্যাগ করতেন যখন তারা পাপ করত। কিন্তু নতুন নিয়মে পবিত্র আত্মার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এখানে পবিত্র আত্মা আসে এবং আর কখনো ছেড়ে যায় না। যদি আপনি আদিপুস্তক 8 অধ্যায় দেখেন, সেখানে নোহের ঘটনায় আমরা কি দেখতে পাই? তখন নোহ এবং তার পরিবার জলপ্লাবনের সময় জাহাজের মধ্যে ছিলেন। এরপরে তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন যে জলের পরিমাণ কমে গিয়েছে কিনা। তাই তিনি প্রথমে একটি কাক পাঠিয়েছিলেন এবং এরপরে তিনি 3টি কবুতর পাঠিয়েছিলেন। প্রথম কবুতরটি কোনো জায়গা না পেয়ে ফিরে আসে, দ্বিতীয় কবুতরটি একটি জলপাই বৃক্ষের নতুন পত্র নিয়ে ফিরে আসে এবং তৃতীয় কবুতরটি আর ফিরে আসেনি। এই বিষয় থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? আপনারা জানেন যে বাইবেলের প্রত্যেকটি ঐতিহাসিক ঘটনার পিছনে একটি মূল উদ্দেশ্য রয়েছে। অবশ্যই এগুলো প্রত্যেকটি সত্য ঘটনা, কিন্তু এটি লেখা হয়েছে যেন আমরা এর মধ্য দিয়ে শিক্ষা লাভ করতে পারি। এই কবুতর হলো পবিত্র আত্মা এবং আমরা হলাম পবিত্রগণ, এবং এই কপোতের প্রতিমূর্তি হলেন যীশু খ্রিস্ট। পুরাতন নিয়মে ঈশ্বর পবিত্র আত্মাকে পাঠিয়েছিলেন এবং পবিত্র আত্মা থাকার মতো কোথাও জায়গা খুঁজে পাননি। আর এটি হলো প্রথম কপোত, যেটা কোনো জায়গা না পেয়ে ফিরে এসেছিল। এই কারণে মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় বলা হয়েছে, 20 পদে বলা হয়েছে, যীশু তাহাকে কহিলেন, শৃগালের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। সত্যিকার অর্থে এমন কোনো জায়গা যীশুর জন্য ছিল না যেখানে তিনি মাথা রেখে ঘুমাতে পারেন, বিশ্রাম নিতে পারেন। তাই পুরাতন নিয়মে পবিত্র আত্মার বসবাস করার কোনো জায়গা ছিল না, তাই সেখানে তিনি চিরকালের জন্য থাকতে পারতেন না। এবং পরবর্তীতে যখন যীশুখ্রিস্টকে পাঠানো হলো, তিনি সুসমাচারের কাজটি সম্পন্ন করলেন, ক্রুশে মৃত্যুবরণ করলেন। তাই এটা হলো দ্বিতীয় কবুতর, যে কিনা জলপাই বৃক্ষের নতুন পত্র নিয়ে এসেছিল। তাই এটা হলো পরিত্রাণের সুসংবাদ।
এবং তৃতীয় কবুতরের বিষয়টি হলো, এখন সুসমাচার সম্পন্ন হয়েছে এবং যীশুখ্রিস্ট মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়ে তিনি স্বর্গারোহণ করেছেন। তাই পবিত্র আত্মার বসবাস করার স্থান হয়েছে। পবিত্র আত্মা এখন বিশ্বাসীদের হৃদয়ে বসবাস করছেন। তাই সেই জায়গাটি হলো প্রভুর মাথা রাখার স্থান এবং সেখানে তিনি বিশ্রাম নেন। আর এই কারণে পবিত্র আত্মা সবসময় আমাদের মধ্য দিয়ে কাজ করেন এবং তিনি কখনো আমাদেরকে ত্যাগ করবেন না। তাই এই বিষয়টি থেকে আমরা এটা শিখতে পারলাম যে পুরাতন নিয়ম থেকেও আমরা এই নিশ্চয়তা পাচ্ছি যে পবিত্র আত্মা সবসময় আমাদের সঙ্গে রয়েছেন। তাই বিশ্বাসী হিসাবে আমরা কখনো হারিয়ে যাব না। এটাই হলো পরম সত্য। তাই যে যতই এর বিপরীতে কথা বলুক না কেন, আমরা কখনোই এই কথা শুনতে চাই না এবং বিশ্বাস করতে চাই না, কারণ অনেক অনেক মিথ্যা শিক্ষা রয়েছে। 1 করিন্থীয় 11 অধ্যায়ে 32 পদে লেখা আছে, কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই তখন শাসিত হই, যেন জগতের সহিত দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই। আসুন আমরা রোমিও 8 অধ্যায়ে যাই। রোমিও 8 অধ্যায় 31 পদ। রোমিও 8 অধ্যায় 31 পদ। 31 পদ থেকে আমি পড়ছি, এই সকল বিষয়ে আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তো তাহাদিগকে ধার্মিক করেন, কে দোষী করিবে? খ্রিস্ট যীশু তো মরিলেন, বরং উত্থাপিতও হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খর্গ? যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম। যীশুখ্রিস্ট আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন। এটি আমাদের জন্য নিশ্চয়তা, কারণ তিনি আমাদের মধ্যে বসবাস করছেন। তাই আমরা এখন তার সম্পদ হয়েছি। তাই এখন কেউ আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে পৃথক করতে পারে না, কারণ আমরা ঈশ্বরের হাতের মুঠোয় রয়েছি। এবং সেই সাথে যীশুখ্রিস্ট তাদেরকে ভালোবাসেন যারা পরিত্রাণ পেয়েছে। যারা প্রভুকে ভালোবাসে, কে তাদেরকে খ্রিস্টের প্রেম থেকে পৃথক করতে পারে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, এমন কোনো কিছুই আমাদেরকে পৃথক করতে পারে না। কি প্রাণ সংশয়, কি খর্গ, যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম। এবং 38 ও 39 পদ যদি আমরা একসাথে পড়ি, কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। যীশুখ্রিস্ট নিজেকে কখনো আমাদের কাছ থেকে পৃথক করবেন না। তিনি হলেন আমাদের প্রভু এবং তিনি সমস্ত কিছুই আমাদের জন্য সহ্য করেছেন। তাই কোনো কিছুই আমাদেরকে খ্রিস্টের কাছ থেকে পৃথক করতে পারে না। আমরা আর কখনোই হারিয়ে যাব না। তাই কেউ আমাদেরকে তার কাছ থেকে আলাদা করতে পারে না। আসুন আমরা আরেকটি বার 1 করিন্থীয় 2 অধ্যায় 12 পদ দেখি। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। আসুন আমরা এই পদটির শেষ অর্ধেক অংশটি আবার পড়তে চাই, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। আমরা ঈশ্বরের কাছ থেকে কি কি উপহার পেয়েছি? আমরা প্রথমত যেটা পেয়েছি তা হলো অনুগ্রহের পরিত্রাণ। আমাদের সমস্ত পাপের ক্ষমা লাভ করেছি। এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে যীশুখ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল এবং তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, আর এই কারণে আমাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে।
এবং আমরা অনন্তকালের জন্য মুক্ত হয়েছি। তাই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের পরিত্রাণ সম্পন্ন হয়েছে। তাই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের পাপের ক্ষমার মধ্য দিয়ে আমরা এটার নিশ্চয়তা পেয়েছি এবং আমাদের হৃদয়ে আমরা তা বিশ্বাস করেছি। তাই পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা আনন্দ করছি। 1 করিন্থীয় 2:1 আমি আপনাদের জন্য পড়ছি। আর হে ভাতৃগণ, আমি যখন তোমাদের নিকটে গিয়াছিলাম, তখন গিয়ে বাক্যের কি জ্ঞানের উৎকৃষ্টতা অনুসারে তোমাদিগকে যে ঈশ্বরের সাক্ষ্য জ্ঞাত করিতেছিলাম তাহা নয়। কেননা আমি মনে স্থির করিয়াছিলাম, তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশুখ্রিস্টকে এবং তাহাকে ক্রুশে হত বলিয়াই জানিব। আর আমি তোমাদের কাছে দুর্বলতা, ভয় ও মহাকম্পযুক্ত ছিলাম। আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্রচক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত ছিল, যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞানযুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রমযুক্ত হয়। যখন প্রেরিত পৌল সুসমাচার প্রচারের জন্য এসেছিলেন এবং ঈশ্বরের সাক্ষ্য দিয়েছিলেন, এবং তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে যিশুর ক্রুশারোপণের বিষয় ছাড়া আর কোনো কিছুই তিনি জানবেন না, এবং তিনি যখন প্রচার করেছিলেন তখন তার মধ্যে মানুষের জ্ঞানপূর্ণ যুক্তিতর্ক ছিল না, কিন্তু পবিত্র আত্মার শক্তিতেই তিনি প্রচার করেছিলেন। আপনি খুব সাধারণভাবেই সুসমাচার প্রচার করতে পারেন না এবং আশা করতে পারেন না যে মানুষ এতে পরিত্রাণ পাবে। অবশ্যই এই সুসমাচারের মধ্যে পবিত্র আত্মার কাজ থাকতে হবে, যেটা 5 পদে বলা হয়েছে, যেন তোমাদের বিশ্বাস মনুষ্যদের জ্ঞানযুক্ত না হইয়া ঈশ্বরের পরাক্রমযুক্ত হয়। যে বিশ্বাস মানুষের মধ্যে রয়েছে সেটা পবিত্র আত্মার কাজের মধ্য দিয়ে ঘটেছে। যদি আপনাকে সেই শক্তি দেওয়া হয়, এবং পবিত্র আত্মার শক্তিতে এখানে বলা হয়েছে 4 এবং 5 পদে এভাবেই সুসমাচার প্রচারিত হয়। 1 থিসলনিকীয় 1:5 পদে বলা হয়েছে, 1 থিসলনিকীয় 1:5 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। কেননা আমাদের সুসমাচার তোমাদের কাছে কেবল বাক্য নয়, কিন্তু শক্তিতে ও পবিত্র আত্মায় ও অতিশয় নিশ্চয়তায় উপস্থিত হইয়াছিল। তোমরা তো জানো আমরা তোমাদের কাছে তোমাদের নিমিত্ত কি প্রকার লোক ছিলাম। পবিত্র আত্মা শুধুমাত্র কয়েকটি বাক্য নিয়ে আমাদের কাছে আসেননি। এটি আসলে শুধুমাত্র কয়েকটি কথা বা শব্দ নয়, যেটা আসলে জ্ঞান বোঝায়, কিন্তু 5 পদে বলা হয়েছে এটি একটি শক্তিও। তাহলে পবিত্র আত্মার শক্তি কি এবং কি সেই নিশ্চয়তা? এই শক্তি হলো ঈশ্বরের শক্তি, এবং পবিত্র আত্মা ঈশ্বরের বাক্যের সঙ্গে একসঙ্গে কাজ করছেন। যখন তা সুসমাচারের বাক্যের সঙ্গে একত্রিত হয়েছিল, তা বীজ আকারে আমাদের হৃদয়ে বুনেছিল। তাই সুসমাচার যখন প্রচারিত হয়, তখন ঈশ্বরের আত্মা তার মধ্যে প্রবেশ করে, যখন সে পবিত্র আত্মা বিশ্বাস করে এবং পবিত্র আত্মা তার মধ্য দিয়ে কাজ করে। তাই এটি শুধুমাত্র শব্দ নয়, এটি হলো পবিত্র আত্মার শক্তি। আসুন আমরা 1 যোহন 5 অধ্যায় দেখি। 1 যোহন 5 অধ্যায় 8 থেকে 12 পদ আমি আপনাদের জন্য পড়ছি। 1 যোহন 5 অধ্যায় 8 থেকে 12 পদ। আত্মা ও জল ও রক্ত এবং সেই তিনের সাক্ষ্য একই। আমরা যদি মনুষ্যের সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর। ফলত ঈশ্বরের সাক্ষ্য এই যে তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়াছেন। এখানে রক্ত বলতে যীশুখ্রিস্টের রক্তের কথা বোঝানো হয়েছে, এবং জল হল ঈশ্বরের বাক্য। অর্থাৎ ঈশ্বরের বাক্য যখন বলছে যে যীশুখ্রিস্ট আমাদের সমস্ত পাপ অনন্তকালের জন্য ক্ষমা করে দিয়েছেন, এই বিষয়টি যখন প্রচার করা হয়, তখন পবিত্র আত্মা আমাদের মধ্য দিয়ে কাজ করে। আর সেই পবিত্র আত্মাই হল আত্মা। এবং 9 পদে লেখা আছে, আমরা যদি মনুষ্যের সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর। ফলত ঈশ্বরের সাক্ষ্য এই যে তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। ঈশ্বরের পুত্রের উপর যে বিশ্বাস করে, ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। ঈশ্বরে যে বিশ্বাস না করে, সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে, কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন, তাহা সে বিশ্বাস করে নাই। আর সেই সাক্ষ্য এই যে
ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন এবং সে জীবন তাহার পুত্রের মধ্যে আছে। আসুন আমরা 12 পদটি একসাথে পড়তে চাই। পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। এটাই হলো মূলত রক্ত, বাক্য এবং পবিত্র আত্মার কাজ, যেন আমরা পুত্র যীশুখ্রিস্টকে বুঝতে পারি এবং আমাদের সম্পূর্ণ বিশ্বাস তার উপরে থাকে যে তিনি আমাদের মুক্তিদাতা এবং তিনি আমাদের পাপ ক্ষমার কাজটি সম্পন্ন করেছিলেন, আর এই কারণে আমরা তার প্রতি কৃতজ্ঞ হই। তাই প্রথম পিতর 1 অধ্যায় 8 এবং 9 পদে বলা হয়েছে, তোমরা তো তাহাকে না দেখেও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ। তাই আসলে এই আনন্দ জগতের কোনো আনন্দের সাথে তুলনা করা যায় না, কারণ এই আনন্দ যীশুখ্রিস্ট আমাদেরকে দিয়েছেন। রোমিও 5 অধ্যায় 11 পদে বলা হয়েছে, কেবল তাহা নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের শ্লাঘা করিয়া থাকি, যাহার দ্বারা এখন আমরা সেই সম্মেলন লাভ করিয়াছি। যখন আমরা মারা যাব তখন আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করব এবং আমরা এই নিয়ে আনন্দ করব, কারণ ঈশ্বর আমাদের জন্য পুরস্কার রেখেছেন। কারণ আমাদের এই জীবনে পরীক্ষা আসবে, দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু এই দুঃখ কষ্টের মধ্যেও আমাদের জন্য আনন্দ রয়েছে। আপনার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আপনার মধ্যে আনন্দ রয়েছে, কারণ আপনার মধ্যে আশা রয়েছে। কারণ আপনি জানেন যে এখন যে আপনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, ঈশ্বর আপনাকে পরীক্ষা করছেন, তিনি আপনাকে সোনার মতো খাঁটি করছেন। এবং যেহেতু আমাদের মধ্যে পবিত্র আত্মা এসেছেন, আমাদের মধ্যে কি পরিবর্তন ঘটেছে? যখন আপনার মধ্যে পবিত্র আত্মা আসে তখন আপনার বিবেক জাগ্রত হয় এবং আপনার বিবেক আরও বেশি সুস্পষ্ট হয়ে ওঠে। প্রথম পিতর 3 অধ্যায় 21 পদে লেখা আছে, প্রথম পিতর 3 অধ্যায় 21 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আর এখন উহার প্রতিরূপ বাপ্তিস্ম, অর্থাৎ মাংসের মালিন্য ত্যাগ নয়, কিন্তু ঈশ্বরের নিকটে সদ্বিবেকের নিবেদন, তাহাই যীশুখ্রিস্টের পুনরুত্থান দ্বারা তোমাদিগকে পরিত্রাণ করে। এখানে এই বাক্যে যে বিষয়টি বলা হয়েছে তা হল, এখানে যে বাপ্তিস্মের কথা বলা হয়েছে তা আমাদের মাংসের মালিন্য ত্যাগ নয়। কারণ আপনি পরিত্রাণ পেয়েছেন এবং বাপ্তিস্ম গ্রহণ করেছেন, তাই বলে এই নয় যে বাপ্তিস্ম আপনাকে উদ্ধার করেছে। এই বাপ্তিস্ম আপনাকে মাংসের মালিন্য থেকে পরিষ্কৃত করেছে, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই পাপের স্বভাব রয়েছে, যে পাপের স্বভাবটি আদমের সময় থেকেই শুরু হয়েছিল। তাই বাপ্তিস্মের মধ্য দিয়ে এই বিষয়টি আসলে সরিয়ে ফেলা হয়নি। তাহলে কি পরিবর্তিত হয়েছে? সেই উত্তরটি হল সৎ বিবেক, যেটা যীশুখ্রিস্টের পুনরুত্থানের মধ্য দিয়ে ঈশ্বরের কাছ থেকে আমরা পেয়েছি। তাহলে আপনার মধ্যে যে পরিবর্তনটা শুরু হয়েছে তা হলো আপনার বিবেক এখন ভালো জিনিসগুলো দেখতে পাচ্ছে। আপনার বিবেক এখন সঠিকভাবে কাজ করা শুরু করেছে, কারণ পরিত্রাণ পাওয়ার আগে আপনার বিবেক সম্পূর্ণ ভিন্ন ছিল। যদি আপনি আপনার পরিত্রাণের পূর্বের বিবেককে দেখেন, সেখানের মধ্যে অনেক জড়তা রয়েছে, অনেক মন্দতা রয়েছে, প্রতারণা রয়েছে। সেই বিবেকটি ছিল ভঙ্গুর বিবেক। এই কারণে প্রথম করিন্থীয় 8 অধ্যায় 7 পদে বলা হয়েছে, তবে কিনা সকলের এই জ্ঞান নাই, কিন্তু কতক লোক অদ্যপি প্রতিমার সংস্রবে থাকায় প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি জ্ঞানেই বলি ভোজন করে এবং তাহাদের বিবেক দুর্বল বলিয়া কুলুষিত হয়। এবং তীত 1 অধ্যায় 15 পদে বলা হয়েছে, সূচিগণের পক্ষে সকলেই সূচি, কিন্তু কুলুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই সূচি নয়, বরং তাহাদের মন ও বিবেক উভয় কুলুষিত হইয়া পড়িয়াছে। এবং প্রথম তিমথিও 4 অধ্যায় 2 পদে বলা হয়েছে, ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ বিবেক তপ্ত লোহার দাগের মতো দাগযুক্ত হইয়াছে। যখন কোনো তপ্ত লোহা কারো গায়ের উপরে দেয়া হয়, তখন সেই লোহার দাগ সারা জীবনের জন্য থেকে যায়। অর্থাৎ আমরা পরিত্রাণ পাওয়ার আগে আমরা পাপের মধ্যে ছিলাম, আমরা মৃত হিসাবে ছিলাম। যদি আপনি অবিশ্বাসীদের বিবেকের দিকে দেখেন, তাদের বিবেক আসলে সম্পূর্ণভাবে কুলুষিত।
সেখানে মন্দতায় পরিপূর্ণ রয়েছে। কিন্তু আপনার বিবেক যখন এটা পরিষ্কৃত হয়, তখন সেটা ঈশ্বরের বাক্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। কারণ ঈশ্বরের বাক্য কখনো পরিবর্তিত হয় না। তাই ঈশ্বরের বাক্য আপনার বিবেককে সৎ বিবেকে পরিণত করে। যখন আপনি ঈশ্বরের বাক্যকে আদর্শ হিসেবে দেখেন এবং আপনার বিবেক ঈশ্বরের বাক্যকে অনুসরণ করে, তখন আপনার বিবেক সৎ বিবেকে পরিণত হয়। কিন্তু আপনার বিবেক যদি ভিন্ন কিছু হয়ে থাকে, তাহলে সেটা তপ্ত লোহার মতো দাগযুক্ত হয়ে যায়। তাই যখন আপনি পরিত্রাণ পান, তখন আপনার বিবেক পরিষ্কৃত হয়ে যায়। তাই আপনার মধ্যে এখন সৎ বিবেক তৈরি হতে পারে, আর সেই সৎ বিবেক অনুযায়ী আপনি এখন চলতে পারেন। যখন আপনি পরিত্রাণ পান, তখন পবিত্রতা আপনার হৃদয়ে প্রবেশ করে। অর্থাৎ আপনার হৃদয়ের মধ্যে আপনার সমস্ত কুলুষিত বিবেক, যে বিবেকের মধ্যে দাগ রয়েছে, সেটা পরিণত হয় খাঁটি ধার্মিক বিবেকে। যখন আপনি পরিত্রাণ পান, তখন আপনার বিবেক খাঁটি হয়ে ওঠে এবং সৎ বিবেকে পরিণত হয়, এবং সেই বিবেক ঈশ্বরকে অনুসরণ করতে পারে এবং ঈশ্বরের উদ্দেশ্য সফল করতে পারে। তাই যখন আপনার আত্মশুদ্ধিকরণ হয়েছে, তখন আপনি সত্যের বাধ্য হয়ে চলতে পারেন এবং নম্র হৃদয়ে একে অপরকে ভালোবাসতে পারেন। প্রেরিত 15 অধ্যায় 8 এবং 9 পদে লেখা আছে, আর ঈশ্বর যিনি অন্তঃকরণ জানেন, তিনি তাহাদের পক্ষে সাক্ষ্য দিয়াছেন, আমাদিগকে যেমন তেমনি তিনি তাহাদিগকেও পবিত্র আত্মা দান করিয়াছেন, এবং আমাদের ও তাহাদের মধ্যে কোনো পার্থক্য রাখেন নাই, বিশ্বাস দ্বারাই তাহাদের চিত্ত সূচি করিয়াছেন। এবং জিএসকেল 11 অধ্যায় 19 পদে ও 36 অধ্যায় 26 পদে বলা হয়েছে, ঈশ্বরের আত্মা আমাদের উপরে দেওয়া হয়েছে এবং আমাদের হৃদয় থেকে কঠিন হৃদয় এবং মাংসিক হৃদয় দূর করে দিয়ে আমাদেরকে নতুন হৃদয় দিয়েছেন। তাই আমাদের মন এবং আত্মা খ্রিস্টের সাথে এক হয়েছে। আমাদের নতুন হৃদয় হয়েছে, নতুন আত্মা হয়েছে। অতীতে আমাদের হৃদয় ঈশ্বরের অবাধ্য ছিল, কিন্তু এখন আমরা ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করতে পারি। তাই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে যখন আপনি বলছেন যে আপনি পরিত্রাণ পেয়েছেন, কিন্তু আপনি যদি আপনার সৎ বিবেকের অনুসারী না হন এবং আপনি যদি এমন আচরণ করেন যে আপনার সৎ বিবেক নেই, এটা হয়তোবা এটাই প্রমাণ করতে পারে যে আপনি পরিত্রাণ পাননি। যখন আপনি সত্যি পরিত্রাণ পেয়েছেন, তখন আপনার হৃদয় এবং আপনার আত্মা বিশুদ্ধ হয়েছে। তাই আপনি ঈশ্বরের দিকে তাকাতে পারেন এবং ঈশ্বরের কাছে যেতে পারেন, এবং আপনি ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করতে পারেন। আপনার জীবনে যত দুঃখ, কষ্ট, যত তাড়না, যত পরীক্ষা আসুক না কেন, আপনি ঈশ্বরের উপরই নির্ভরশীল থাকতে পারেন। কারণ আপনার মধ্যে যে বিবেক রয়েছে তা সঠিক দিকে পরিচালনা করছে। এখন আপনার বিবেকের একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এই কারণে 1 কোরিন্থীয় 12 অধ্যায় 3 পদে বলা হয়েছে, এই জন্য আমি তোমাদেরকে জানাইতেছি যে ঈশ্বরের আত্মায় কথা কহিলে কেহ বলে না যিশু শাপগ্রস্ত, এবং পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেহ বলিতে পারে না যিশু প্রভু। যখন আপনার মধ্যে পবিত্র আত্মা রয়েছে, তাকে প্রভু হিসাবে স্বীকার করুন, ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করুন এবং সেই আদর্শ অনুযায়ী চলুন। কারণ আপনি পাপ সম্পর্কে জানেন, বিচার সম্পর্কে জানেন এবং ধার্মিকতা সম্বন্ধে জানেন। যোহন 16 অধ্যায়, আসুন আমরা যোহন 16 অধ্যায় দেখি। যোহন 16 অধ্যায় 7 থেকে 11 পদ। আমি আপনাদের হয়ে পড়ছি, তথাপি আমি তোমাদেরকে বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দেব। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। পাপের সম্বন্ধে, কেননা তাহারা আমাতে বিশ্বাস করে নাই; ধার্মিকতার সম্বন্ধে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি ও তোমরা আর আমাকে দেখিতে পাইতেছ না; বিচারের সম্বন্ধে, কেননা এই জগতের অধিপতি বিচারিত হইয়াছে। 7 পদে বলা হয়েছে, তিনি আমাদের জন্য একজন সহায় পাঠাবেন, এবং সেই সহায় যখন আসবেন তখন তিনি আমাদেরকে দেখাবেন পাপের সম্বন্ধে,
ধার্মিকতার সম্বন্ধে এবং বিচারের সম্বন্ধে, এবং সেই সহায় জগৎকে দোষী করবেন। সেই সহায় আসবেন এবং এই পাপময় জগতে একটি আদর্শ তৈরি করবেন, এবং তিনি পাপের সম্বন্ধে বলবেন, কারণ জগতের লোকেরা যিশুকে বিশ্বাস করবে না। এই পাপটি আসলে কি? এই পাপ হলো যীশুখ্রিস্টকে বিশ্বাস না করা। তাই যারা অবিশ্বাসী তারাই নরকে যাবে, কারণ ইতিপূর্বে তাদের সমস্ত পাপ যীশুখ্রিস্ট ক্ষমা করে দিয়েছেন। যদি আপনি তা বিশ্বাস না করেন, যদি আপনি এটা বিশ্বাস না করেন যে যীশুখ্রিস্ট আপনার জন্য কি করেছেন, তাহলে আপনি নরকেই যাবেন। এটাই হলো সবথেকে বড় পাপ, এবং এই পাপের কারণেই মানুষ নরকে চলে যাবে। তাই পবিত্র আত্মা আপনাকে এই শিক্ষা দেবে যে বিশ্বাস না করাই হলো পাপ। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন, যিনি কিনা আমেরিকার ৭ম প্রেসিডেন্ট, তার সময় একজন কয়েদি ছিল যার নাম রবার্ট উইলসন। সে একটি ব্যাংক ডাকাতি করেছিল, এবং সেই ব্যাংক ডাকাতির সময় তিনি দুর্ঘটনাবশত ২জন মানুষকে খুন করে ফেলেন, যার ফলাফল তাকে জেলে বন্দী করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এবং জর্জ উইলসনের যে বন্ধুরা ছিল, তারা এটা দেখতে পেয়েছিল যে খুব অল্প বয়সে সে এই হত্যাকাণ্ডে জড়িত হয়ে গিয়েছিল, যদিও আসলে সে এই কাজটি ইচ্ছাকৃতভাবে করেনি। তাই তারা এটা মনে করেছিল যে এইভাবে তাকে জেলখানায় বন্দি করে রেখে মৃত্যুদণ্ড দেয়াটা অবশ্যই এটি একটি ন্যায্য বিচার নয়। তাই তারা এর জন্য প্রতিবাদ মিছিল করেছিল, এবং সেই সময় আমেরিকার সমস্ত নাগরিকেরা প্রতিবাদ করেছিল। তারা তার জীবন বাঁচাতে চেয়েছিল, এবং তারা মিছিল করতে করতে প্রেসিডেন্টের অফিসের সামনে এসে উপস্থিত হয়। এবং অ্যান্ড্রু জ্যাকসন, তিনি সেই সময় প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি তাদের দাবি মেনে নিয়েছিলেন। তিনি হাইকোর্টের কাছে জর্জ উইলসনের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছিলেন। কিন্তু জর্জ উইলসন, তিনি যখন জেলখানায় এটি জানতে পারেন, তিনি তখন এটা বলেন যে আমি এই শাস্তি মওকুফ চাই না, আমি এই জেলখানায় থাকতে চাই এবং এখানে আমি মারা যেতে চাই। তাহলে এখন তারা কি করতে পারে? তারা কি তাকে জেলখানা থেকে বের করে দেবে, নাকি তারা তাকে মেরে ফেলবে? তখন তারা এই বিষয়টি সুপ্রিম কোর্টের কাছে নিয়ে যায়, এবং তখন সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন জন মার্শাল, এবং তখন তিনি এই বিষয়টি লিখেছিলেন যে এই শাস্তি মওকুফের বিষয়টি শুধুমাত্র একটি কাগজ। এটা শুধুমাত্র কাগজে লেখা কয়েকটি শব্দ ছাড়া আর কোনো কিছুই নয়। এই শাস্তি মওকুফটি তখনই গ্রহণযোগ্যতা পাবে যখন অপরাধী এই শাস্তির মওকুফের বিষয়টি গ্রহণ করবে। আসলে এটি খুব দুর্লভ একটি বিষয় যে কোনো অপরাধী তার শাস্তি মওকুফের বিষয়টি মেনে নিচ্ছে না। কিন্তু যদি এমন কোনো কিছু ঘটে, তাহলে সেই শাস্তি মওকুফটি বাতিল ঘোষণা করা হবে। এটা আসলে অত্যন্ত বিখ্যাত একটি আইন ছিল, আর তাই শেষ পর্যন্ত জর্জ উইলসনকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। তাহলে প্রশ্ন হলো, কেন জর্জ উইলসন আসলে মারা গিয়েছিল? সে কি আসলে খুনি ছিল? এই কারণে কি সে মারা গিয়েছিল? না, আসলে সে মারা গিয়েছিল কারণ তার যে শাস্তি মওকুফ করা হয়েছিল তা সে অস্বীকার করেছিল। তাই যদি আমরা বাইবেলে দেখি, প্রত্যেকেই আদমের পাপের মধ্য দিয়ে এসেছে, এবং তারা তাদের প্রত্যেকের পাপের জন্যই নরকেই চলে যেত। কিন্তু যীশুখ্রিস্ট সমস্ত মানবজাতির পাপ ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু মানুষ নরকে চলে যাবে কারণ তারা যীশুকে বিশ্বাস করেনি। তারা ঈশ্বরের ভালোবাসাকে অস্বীকার করেছে। যীশুখ্রিস্ট এই জগতে তার ধার্মিকতা প্রতিষ্ঠা করেছেন। তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং স্বর্গারোহণ করেছিলেন। যখন যীশুখ্রিস্ট তার জীবন এই পৃথিবীতে যাপন করেছিলেন, তখন তিনি ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালন করেছিলেন, এবং আমাদের সমস্ত পাপ তিনি তুলে নিয়েছিলেন। তাই যীশুখ্রিস্টের সেই নিখুঁত সিদ্ধ জীবনটি আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা কেউ ধার্মিক নই, ধার্মিক আসলে কেউ নেই, এবং কেউ আসলে ঈশ্বরকে খুঁজছে না। কিন্তু যীশুখ্রিস্ট আমাদের হয়ে বিচারিত হলেন এবং তার শুদ্ধ জীবনটি আমাদেরকে দিয়ে দিলেন। আর তাই জগতের অধিপতি অর্থাৎ শয়তানকে বিচারিত করা হয়ে গিয়েছে। যদিও যীশুখ্রিস্ট আমাদের হয়ে বিচারিত হলেন, কিন্তু লোকেরা তা বিশ্বাস করেনি, কারণ তারা তা বিশ্বাস করেনি তাদের নিজেদের ইচ্ছায়।
এবং তারা শয়তান দ্বারা পরিচালিত হয়েছে এবং নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছে। আপনারা এখানে যে আদর্শ দেখতে পাচ্ছেন, এটি শুধুমাত্র আমাদের জীবনের জন্য নয়, কিন্তু ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের মধ্যে একটি স্বচ্ছ এবং সৎ বিবেক দেওয়া হয়েছে, যেন আমরা ঈশ্বরের অনুসন্ধান করি, যেন আমরা ঈশ্বরকে দেখতে পাই এবং ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধে বুঝতে পারি, যেন আমরা ঈশ্বরকে প্রশ্ন করতে পারি এবং তার কাছ থেকে উত্তর নিতে পারি, যেন আমরা পার্থক্য করতে পারি যে কোনটা ঈশ্বরের ইচ্ছা এবং কোনটা সৎ বিবেক নয়। মানুষ ঈশ্বরকে অস্বীকার করেছে। তারা বলে তাদের সৎ বিবেক রয়েছে, কিন্তু আসলে তাদের সেটা নেই। প্রথম তিমোথেয় 1:19 থেকে 20 পদ। প্রথম তিমোথেয় 1:19 থেকে 20 পদ। আসুন আমরা একসাথে পড়ি। যেন বিশ্বাস ও সদ্বিবেক রক্ষা করো। সদ্বিবেক দূরে ফেলাতে কাহারো কাহারো বিশ্বাসরূপ নৌকা ভগ্ন হইয়াছে। তাহাদের মধ্যে হুমিনায় ও আলেকজান্ডার রহিয়াছে। আমি তাহাদিওকে শয়তানের হস্তে সমর্পণ করিলাম, যেন তাহারা শাসিত হইয়া ধর্মনিন্দা ত্যাগ করিতে শিক্ষা পায়। বিশ্বাস রাখা এবং সদ্বিবেক রাখা, এটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। যখন আপনার মধ্যে বিশ্বাস রয়েছে, তখন আপনার মধ্যে সদ্বিবেক রয়েছে। কিন্তু যদি আপনি বলেন আপনার মধ্যে বিশ্বাস রয়েছে, কিন্তু আপনার মধ্যে যদি সদ্বিবেক না থাকে, তাহলে সেই বিবেক কুলুষিত হয়ে যাবে এবং সেই বিশ্বাস নৌকা ভঙ্গ হবে। এবং আপনার মধ্যে যদি নৌকা ভঙ্গ বিশ্বাস থাকে, তাহলে আপনি মারা পড়বেন। এবং তাই এখানে দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, তারা হলেন হুমিনায় ও আলেকজান্ডার। যদি আপনি 2 তিমোথেয় 2:18 পদে দেখেন, সেখানে মিথ্যা শিক্ষার কথা বলা হয়েছে। তারা মিথ্যা শিক্ষা প্রচার করত। তাদের এই মিথ্যা শিক্ষার জন্য অনেক লোক বিশ্বাস থেকে সরে গিয়েছিল। তাই তাদের বিবেক আসলে নৌকাভঙ্গ হয়েছে। এই জন্য যখন আপনি কথা বলেন, তখন আপনাকে অবশ্যই সতর্কভাবে কথা বলতে হবে। এই কারণে অবশ্যই আপনাকে বাক্যের ভিত্তিতে কথা বলতে হবে। এবং এমনকি যদি আপনি পরিত্রাণ পেয়ে থাকেন, এরপরও যদি আপনি ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে যান, তাহলে আপনার বিবেক কুলুষিত হয়ে যেতে পারে এবং আপনি দুর্বল হয়ে যেতে পারেন। যখন আপনি বিশ্বাসের জীবন থেকে সরে দাঁড়াবেন, তখন আপনার খ্রিস্টিয়ান জীবনে আপনার বিবেক অপবিত্র হয়ে যাবে। তাই আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে যে পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছেন, আমাদের একটি সৎ বিবেক রয়েছে। তাই আমাদের হৃদয়কে এবং আমাদের বিবেককে আরও বেশি পরিষ্কৃত করতে হবে, যেন আমরা ঈশ্বরের বাক্যের সাক্ষাতে দাঁড়াতে পারি। আমরা যেন সত্য এবং মিথ্যাকে নির্ণয় করতে পারি। তাহলে আপনি সেই মতো জীবনযাপন করতে পারবেন, ঈশ্বরের ইচ্ছে অনুসারেই জীবনযাপন করতে পারবেন। যদি আপনি ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করেন, তাহলে ঈশ্বর আপনার জীবনের উপরে কর্তৃত্ব করবেন এবং আপনি মন্দতাকে পরাজিত করতে পারবেন। আসুন আমরা রোমিও 8 অধ্যায় দেখি। আমরা শেষ করার পূর্বে আরেকটি বিষয় দেখতে চাই। রোমিও 8 অধ্যায় 1 এবং 2 পদ। আসুন আমরা একসাথে পড়ি। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। এখানে এটা বলা হয়েছে, জীবনদাতা পবিত্র আত্মার নিয়মই খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাকে পাপ ও মৃত্যুর নিয়ম থেকে মুক্ত করেছে। এখানে মুক্ত শব্দের বিষয়টি যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে মুক্ত করেছে, অর্থাৎ এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা অবশ্যই সঠিক। অর্থাৎ এই সময় আমাদের যে পাপের স্বভাব রয়েছে, আমরা এখনও আমাদের পাপের স্বভাব থেকে মুক্ত রয়েছি। আমাদের কখনো কখনো পাপের স্বভাবের কারণে আমরা পাপের দিকে চালিত হই আর আমাদের বিবেক দ্বারা আমরা দোষী হই। কিন্তু যখন আমরা পবিত্র আত্মাকে অনুসরণ করি এবং বিশ্বাস হিসাবে অনুসরণ করি, তখন আমরা এই দোষ থেকে মুক্ত হতে পারি।
কারণ আমরা জানি যে পরিত্রাণ পাওয়ার পরেও আমাদের মধ্যে পাপের স্বভাব রয়েছে এবং এই পাপের স্বভাবের কারণেই আমাদের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি করে। আমরা একটি গানের কথা জানি, তাই না? সেই গানের নাম হলো চমৎকার অনুগ্রহ। যিনি এই চমৎকার অনুগ্রহ গানটি লিখেছিলেন তার নাম হলো জন নিউটন। জন নিউটন এই গানের কথাগুলো লিখেছিলেন। তিনি বলেছিলেন যে এই জগৎ হলো সমস্ত পাপে পরিপূর্ণ এবং আমরা প্রত্যেকেই মন্দতা এবং পাপে পরিপূর্ণ এবং আমার হৃদয় সবচেয়ে বেশি পাপে পরিপূর্ণ এবং এটাই হলো আমার পাপের স্বভাব, যেটার জন্য আমি আত্মস্বর করছি এবং এর জন্য আমি দুঃখার্ত হচ্ছি। কিন্তু আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান রয়েছি, আমাদের মধ্যে দুইটি আত্মা রয়েছে। একটি আত্মা হলো পবিত্র আত্মা, সেই আত্মা হলো ব্যবস্থার আত্মা। এই পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করছে যেন আমরা পবিত্র আত্মা অনুসারে জীবনযাপন করি। অপরদিকে আমাদের পাপের স্বভাব এটা চায় যেন আমরা জগতের নিয়ম অনুসারে চলি। তাই এই দুই আত্মার সাথে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে। এই কারণে যদি আমরা রোমিও 7 অধ্যায় দেখি, 18 পদে প্রেরিত পৌল বলছেন, যেহেতু আমি জানি যে আমাতে অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, আমার ইচ্ছা উপস্থিত বটে কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। 20 পদ থেকে যদি আমরা পড়ি, পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি তবে তাহা আর আমি সম্পন্ন করি না, কিন্তু আমাতে বসবাসকারী পাপ তাহা করে। অতএব আমি এই ব্যবস্থা দেখিতে পাইতেছি যে সৎকার্য করিতে ইচ্ছা করিলেও মন্দ আমার কাছে উপস্থিত হয়। বস্তুত আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছি, তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে এবং পাপের যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গে আছে আমাকে তাহার বন্দী দাস করে। দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি। অতএব আমি নিজে মন দিয়ে ঈশ্বরের ব্যবস্থার দাসত্ব করি, কিন্তু মাংস দিয়া পাপ ব্যবস্থার দাসত্ব করি। এখানে প্রেরিত পৌল দুই ধরনের ব্যবস্থার কথা বলেছেন। যদি আপনি 20 পদে দেখেন, সেখানে বলা হয়েছে, পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি তবে তাহা আমি আর সম্পন্ন করি না, কিন্তু আমাতে বসবাসকারী পাপ তাহা করে। অনেকে এই পদটির ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। অনেকে এটা বলে যে আমি যখন পাপ করি এটা আসলে আমি করছি না। এটা আসলে একেবারেই মিথ্যা, এটা একটা ভুল ব্যাখ্যা। আপনি যখন পাপ করেন তখন আপনি আসলে পাপ করেন, কারণ এই পাপের স্বভাব আপনার মধ্যেই রয়েছে, আর আপনার এই পাপের স্বভাবের জন্যই আপনি পাপ করছেন। এখানে একটি দুঃখের কথা বলা হয়েছে যে আমি ভালো কিছু করতে চাই, আমি উত্তম কিছু করতে চাই, কিন্তু আমার মধ্যে পাপের স্বভাব রয়েছে, আমার হৃদয়ের মধ্যে মন্দতা রয়েছে। আমি চাই প্রভুতে আনন্দ করতে, আমি তার ব্যবস্থায় আমোদ করতে চাই, কারণ আমার মধ্যে পবিত্র আত্মা বসবাস করছে। তাই আমি ঈশ্বরের ব্যবস্থায় আনন্দ করতে চাই, আমি চাই ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করতে। কিন্তু আমার মধ্যে আরেকটি ব্যবস্থা কাজ করছে, যে ব্যবস্থা আমার আত্মার বিরুদ্ধে যাচ্ছে। সেই আত্মা আমাকে পাপের দিকে নিয়ে যাচ্ছে। এই কারণে তিনি বলছেন, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? পরিত্রাণ পাওয়ার পরে আমরা এভাবেই অনুভব করি। আমরা সত্যিকার অর্থে এই বিষয়টি অনুভব করতে পারি যে আমরা কিভাবে আমাদের পাপ থেকে অতিক্রম করতে পারব। পাপের পথ থেকে দূরে যাওয়ার জন্য, জীবনে বিজয় লাভ করার জন্য আমরা কি করতে পারি? এটাই হলো আমাদের প্রশ্ন, এবং এর জন্য আমরা ভালো করতে চাই। আমরা চাই যেন আমরা ঈশ্বরের সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি, কিন্তু তবুও আমাদের মধ্যে এই পাপের স্বভাব রয়েছে। তাই এটা হলো আমাদের জীবনের সবথেকে বড় প্রশ্ন। লেবীয় 11 অধ্যায় এই বিষয়টি বলা হয়েছে যে সমস্ত পাপের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং সেখানে পাপের বিষয়টি প্রতিফলিত হয়েছে। যখন আপনি ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করেন, সেটা হলো শান্তির উৎসর্গ। কেন তারা আসলে এই উৎসর্গটি করে থাকেন? কারণ তারা তাদের পাপ স্বভাবের মধ্যে ছিল এবং এই পাপ স্বভাবের অবস্থায় তারা উৎসর্গ করত। তাই রোমিও 5 অধ্যায় 1 পদে লেখা আছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। কারণ আমরা বিশ্বাসের মধ্য দিয়ে ধার্মিক গণিত হয়েছি।
আমাদের সঙ্গে ঈশ্বরের শান্তি রয়েছে এবং আমাদেরকে পাপ থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু একই সাথে আমাদের মধ্যে এই পাপের স্বভাব রয়েছে। তাই যদিও আমাদের যীশুখ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে শান্তি রয়েছে, কিন্তু আমরা একই সাথে ঈশ্বরের সঙ্গে শান্তি এবং পাপ করে যেতে পারি না। তাই এই কারণেই আমাদেরকে খ্রিস্টের মধ্য দিয়ে জীবনযাপন করতে হবে, যেন আমরা পবিত্র আত্মায় চলতে পারি এবং আমাদের জীবনে আমরা বিজয় লাভ করতে পারি। উদাহরণস্বরূপ আপনারা মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে জানেন। আমি এই কাপটা ধরে যদি এখান থেকে ফেলে দিই তাহলে সেটি নিচে পড়ে যাবে। এই কারণে এটা পড়ে যাবে কারণ প্রকৃতির আইন হলো এটাই যে সে তাকে আকর্ষণ করছে। এই মধ্যাকর্ষণ শক্তির কারণেই সে নিজেকে সেখানে ধরে রাখতে পারবে না, সে অবশ্যই নিচে পড়ে যাবে। ঠিক একইভাবে আপনার মধ্যে পাপের ব্যবস্থা রয়েছে এবং আপনার মধ্যে পাপ করার ইচ্ছা রয়েছে। কিন্তু যদি আপনি ঈশ্বরের মহৎ শক্তির মধ্যে থাকেন তাহলে আপনি পাপের এই ব্যবস্থা থেকে অতিক্রম করতে পারবেন। তাই আমাদের জীবনের ব্যবস্থা হলো যীশুখ্রিস্টের মধ্য দিয়ে কাজ করা, এবং এই কাজ সম্পন্ন হয় মণ্ডলীর মধ্য দিয়ে। কারণ এখানে পবিত্র আত্মা সিদ্ধান্ত নেয় কিভাবে তিনি কাজ করবেন এবং কোথায় তিনি থাকবেন। কারণ এই মণ্ডলীর মধ্য দিয়ে ঈশ্বরের কাজ সম্পন্ন হয়। কারণ এখানেই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা একত্রিত হয় এবং তারা এখানেই বসবাস করে। যখন আপনি এই মণ্ডলীর সঙ্গে সংযুক্ত হন, যখন আপনি ফেলোশিপে যুক্ত হন, তখন আপনি সমস্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান পান, যেন এই একতার মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই বেড়ে উঠতে পারি এবং ঈশ্বরের কার্য পরিপূর্ণ হয়। তখন আপনি এই পাপের ব্যবস্থা থেকে অতিক্রম করতে পারবেন। কারণ আপনাকে পাপ থেকে মুক্ত করা হয়েছে, মৃত্যু থেকে মুক্ত করা হয়েছে, এবং আপনাকে মুক্ত করা হয়েছে এই আত্মার ব্যবস্থা থেকে। তাই আপনি যীশুখ্রিস্টের মধ্য দিয়ে এই জীবনের ব্যবস্থায় মুক্ত হয়েছেন। তাই যখন আপনি আপনার জীবনে এই ব্যবস্থার জীবনকে ধরে রাখবেন, কিন্তু আপনার নিজের মধ্য দিয়ে অথবা পাপের ব্যবস্থার মধ্য দিয়ে নয়, কিন্তু জীবনের ব্যবস্থার মধ্য দিয়ে, তাহলে আপনি সুরক্ষিত থাকবেন। এমনকি রোমীয় 8 অধ্যায়ে প্রেরিত পৌল নিজে বলেছেন যে তিনি এটাই শিক্ষালাভ করেছেন এবং তিনি বলছেন যে ঈশ্বরের ব্যবস্থার মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি। এবং একই সাথে এই বিষয়ে বলা হয়েছে যে সেখানে দুঃখ রয়েছে। যদিও আমরা ব্যবস্থা থেকে মুক্ত হয়েছি, তবুও আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট চলে যায়নি, কিন্তু আমাদেরকে একটি মহৎ শক্তি দ্বারা ধরে রাখা হয়েছে, আর তা হলো জীবনের ব্যবস্থা। আমরা মাথা এবং দেহের দৃষ্টান্তের কথা জানি এবং দ্রাক্ষালতা ও শাখা প্রশাখার দৃষ্টান্তের কথা জানি। এই সমস্ত দৃষ্টান্ত যীশুখ্রিস্ট আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যেন আমরা তার সঙ্গে যুক্ত থাকি, যেন আমরা ঈশ্বরের মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকি। যদি আমরা মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকি তাহলে আমরা আমাদের জীবনে বিজয়ী লাভ করতে পারব। আপনার মধ্যে কি সত্যি পবিত্র আত্মা রয়েছে যেটা আপনি পরিত্রাণের মধ্য দিয়ে পেয়েছেন? যদি সেটাই হয় তাহলে আপনাকে অবশ্যই এই দেহের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং এই জীবনের ব্যবস্থা অনুযায়ী চলতে হবে। আর তাই 1 করিন্থীয় 2 অধ্যায় 12 পদে লেখা আছে, এবং শেষে যে বিষয়টি বলা হয়েছে তা হলো ঈশ্বর আমাদেরকে অনুগ্রহপূর্বক যে দানগুলো করেছেন যেন আমরা বুঝতে পারি এবং আলাদা করতে পারি, যেন আমরা স্বেচ্ছায় ঈশ্বরের কাজে অংশীদার হতে পারি। এবং এরপরে আমরা এই বিষয়ে আরও শিক্ষা লাভ করতে চাই। আসুন আমরা প্রার্থনা করি এবং শেষ করি। আমাদের স্বর্গীয় পিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগের জন্য, যেখানে আমাদের ব্রাদার সিস্টাররা একত্রিত হয়েছে, যেন আমরা তোমার পবিত্র বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি এবং একে অন্যের সঙ্গে সহভাগিতা করতে পারি। আমরা সত্যি তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছ, এবং শুধুমাত্র আমাদের পাপ ক্ষমা করে দাওনি, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে তুমি পবিত্র আত্মা দিয়েছ। পিতা, তুমি আমাদের মধ্যে রয়েছে এবং আমাদের মধ্য দিয়ে তুমি কাজ করছো। আমরা এটা বিশ্বাস করি এবং সত্যি তোমাকে এর জন্য ধন্যবাদ জানাই। পিতা, তুমি আমাদের প্রত্যেককে ধরে রাখো এবং আমাদের উপরে শাসন করো এবং আমাদেরকে রক্ষা করো। এই পৃথিবীর সমস্ত ব্রাদার সিস্টারদের তুমি সঙ্গে সঙ্গে থাকো, যেন আমরা জীবনের ব্যবস্থা অনুযায়ী চলতে পারি এবং পবিত্র আত্মার সাহায্যে আমরা যেন আমাদের মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকতে পারি,
যেন আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই এবং আমরা যেন তোমাকে সন্তুষ্ট করতে পারি, তোমাকে গৌরব দিতে পারি এবং শেষ দিনে তোমার প্রশংসা করতে পারি। পিতা, বাকি সময়টা তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমিন।